ওকে, সো আজকে আমরা দেখব যে এই ধরনের ডিজাইন বা এই ধরনের 3D রুমের ডিজাইন কিভাবে করে সেই বিষয় নিয়ে। সো প্রথমে আমি একটা আর্টবোর্ড নিয়ে নিলাম, নিউ ফাইল নিয়ে নিলাম একটা। পনেরোশো পিক্সেল ইন্টু 1500 পিক্সেলের একটা আর্টবোর্ড নিয়ে নিলাম। কালার মোড RGB আছে এবং এখানে 72 PPI, তো আমরা 300 PPI করে দেবো, 300 PPI ক্রিয়েটে ক্লিক করব। সো এরকম একটা আউটপুট চলে আসলো। আসার পর আমি এখানে কালারটা একটু চেঞ্জ করে নিই। এখানে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করব। এটার হাইট দিলাম, উইডথ দিলাম 300, হাইটও দিলাম 300, দিয়ে এন্টার দিলাম। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে ফেলেছি। ওকে, একটা স্কোয়ার রেক্ট্যাঙ্গেল। আপনারা চাইলে এভাবেও ড্র করতে পারতেন, নো প্রবলেম, যেভাবে ভালো লাগে করতে পারেন, নো প্রবলেম। রেক্ট্যাঙ্গেল ড্র করার পর এটাকে সিলেক্ট করে এখানে ইফেক্ট যেই মেনুটা আছে, ইফেক্ট মেনুতে ক্লিক করব। কেউ একজন জয়েন করছে, ইমাম। ওকে, সো এরকম একটা রেক্ট্যাঙ্গেল ড্র করার পরে আমরা এই উপরে দেখবেন যে ইফেক্ট মেনু রয়েছে। ইফেক্ট মেনুতে ক্লিক করলাম। ইফেক্ট মেনুতে ক্লিক করার পর এখানটায় আপনারা লক্ষ্য করবেন যে এখানে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম নামে একটা অপশন রয়েছে, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম। এই ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করে এখানে এই যে রাফেন একটা ইফেক্ট রয়েছে, কোথায় আছে ইফেক্টের, ক্লিক করে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্মের এই 3 নাম্বার যেটা আছে রাফেন, এই রাফেনে ক্লিক করব। রাফেনে ক্লিক করার সাথে সাথে আপনারা লক্ষ্য করছেন যে আমরা যেই রেক্ট্যাঙ্গেলটা ড্র করেছি, রেক্ট্যাঙ্গেলটা দেখতে অনেকটা এরকম হয়ে গেছে। এটাকে যদি আপনি সাইজ বাড়ায় দেন তাহলে দেখেন যে এটা কীরকম চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমি এটাকে 52 রাখলাম, 52 রেখে বা 50 রাখলাম, যাই রাখি সমস্যা নেই। এটা হচ্ছে সাইজ, আমার রাফটা কতটুকু সাইজ হবে, মানে রাফের সাইজটা কত বড় হবে। এরপরে হচ্ছে ডিটেল, রিলেটিভ টু অ্যাবসোলিউট। রিলেটিভটা কী করে? রিলেটিভটা করে হচ্ছে গিয়ে আপনার রাফটা হচ্ছে গিয়ে মানে একদম ভেঙে ফেলে, আপনার মেইন যেই রেক্ট্যাঙ্গেলটা থাকে মেইন রেক্ট্যাঙ্গেলটা ভেঙে ফেলে। আর অ্যাবসোলিউট যে কাজটা করে সেটা হচ্ছে আপনার বর্ডারটা ঠিক রেখে আপনার যেই রাফগুলো হয় বর্ডারটাকে রাফ করে। ঠিক আছে, সো রিলেটিভ আর অ্যাবসোলিউট দুটার মধ্যে পার্থক্যটা দেখতে পাচ্ছেন, দুই ধরনের পার্থক্য হচ্ছে। এরপর ডিটেলটা হচ্ছে আপনার রাফেনের সাইজটা কত ছোট হবে কত বড় হবে। দেখেন এখন কিন্তু এই যে কর্নার দাগগুলো অনেক ছোট ছোট হয়ে গেছে, আপনি যদি আরও বাড়ায় দেন আরও বেড়ে যাবে, তাই না? সো এইভাবে করে আমরা এটার সাইজ ছোট বড় করতে পারি। সো আমি আপাতত খুব বেশি রাখবো না, যে 2 অথবা 2 রাখি, 2 রাখতে পারি, নো প্রবলেম। 2 অথবা 3 রাখি, 3 রাখলাম। 3 রেখে আমি এখানে দুইটা পয়েন্ট রয়েছে, একটা হচ্ছে স্মুথ, একটা হচ্ছে কর্নার। স্মুথে যদি ক্লিক করেন দেখবেন যে এগুলো রাউন্ডেড হয়ে গেছে। আর আমরা যদি কর্নার রাখি তাহলে এগুলো কোন আকারে থাকবে। ব্যাপারটা কি বুঝতে পারছেন? হ্যালো, হ্যাঁ ভাইয়া। দেন আমি এখানে ওকেতে ক্লিক করে দিলাম। এখন দেখেন আমার রেক্ট্যাঙ্গেলটা ডিফারেন্ট একটা শেপে চলে আসছে। এবং এই রেক্ট্যাঙ্গেলে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করে আপনি উইন্ডোতে ক্লিক করে অ্যাপিয়ারেন্স প্যানেলে ক্লিক করেন, অ্যাপিয়ারেন্স প্যানেলে ক্লিক করলে দেখেন রাফেন নামে একটা ইফেক্ট আপনার এই অ্যাপিয়ারেন্স প্যানেলে চলে আসছে। আপনি যদি এটাকে অফ করেন তাহলে দেখবেন যে এটা আগের যে রেক্ট্যাঙ্গেল ছিল সেটাই আছে। আপনি যদি এটা অন করেন তাহলে দেখবেন যে এই ইফেক্টটা এই রেক্ট্যাঙ্গেলের উপরে অ্যাপ্লাই হয়েছে। এখন আমরা যে কাজটা করব, এটাকে আমরা একটা কপি করে রাখি। কপি করে এবার এটাকে আমি এক্সপান্ড করব। কেন এক্সপান্ড করব? এক্সপান্ড করার উদ্দেশ্যটা হচ্ছে, দেখেন আমি যখন এটা সিলেক্ট করছি এটা কোন বরাবর সিলেক্ট হচ্ছে? আমার রেক্ট্যাঙ্গেল বরাবর সিলেক্ট হচ্ছে, তাই কি না? এটা আমার রেক্ট্যাঙ্গেল বরাবর সিলেক্ট হচ্ছে। বাট আমি চাই যে এটা আমার রেক্ট্যাঙ্গেল বরাবর না, এটা আমার এই যে বর্ডারটা বরাবর সিলেক্ট হবে। এবং তাহলে এই কাজটা করার জন্য আপনারা একটু লক্ষ্য করেন যে এখানে আমার অ্যাপিয়ারেন্সের রাফেনটা আছে, আমি অবজেক্টে ক্লিক করে যদি এক্সপান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করি তাহলে এই যে ইফেক্টটা এটা আমার মেইন অবজেক্টের সাথে মার্জ হয়ে যাবে। তখন হবে কি যে এটা আমার এই বর্ডারটা সিলেক্ট করতে পারবো, এটাকে আমি ইন্ডিভিজুয়াল একটা অবজেক্ট হিসাবে সিলেক্ট করতে পারবো। আমরা একটু দেখি, কোথায় ক্লিক করলাম? অবজেক্টে ক্লিক করে এক্সপান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করলাম, তাহলে দেখেন আমার কিন্তু এখন আর এখানে কোনো ইফেক্ট নাই, এটা মার্জ হয়ে গেছে। এবং এটাকে সিলেক্ট করলে আপনি দেখতে পাচ্ছেন যে এটা চারপাশের বর্ডার ওয়াইজ এটা সিলেক্ট হচ্ছে। ওকে, সো এরকম একটা অবজেক্ট ক্রিয়েট করে নিলাম আমরা। ক্রিয়েট করার পর
এবার আমরা এটাকে আমি বলেছিলাম যে এই ধরনের ডিজাইনকে বলা হয় ভাইয়া? আইসোমেট্রিক। হ্যাঁ বলেন। হ্যাঁ আমি একটু মানে বাইরে আছি তো ভাইয়া, আমি বাসায় গিয়ে আপনি জয়েন দিতেছি আবার আচ্ছা একটু পরে। ভাইয়া এই এই জিনিসটা একটু আরেকবার দেখান। এই প্রসেসটা আরেকবার একটু দেখাই। ওকে ঠিক আছে। সে আমি এখানে একটা রেক্টেঙ্গেল ড্র করলাম যার হাইট এবং উইডথ নিলাম আমি 300, এটাও নিয়ে নিলাম 300, নিয়ে আমি স্কোয়ার শেপের একটা রেক্টেঙ্গেল ড্র করলাম। ড্র করার পর এই রেক্টেঙ্গেলটাকে সিলেক্ট করে আমি এখানে একটা ইফেক্ট অ্যাড করব। এই ইফেক্ট মেনুতে ক্লিক করে এখানে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম নামে একটা অপশন রয়েছে। এই ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম অপশন থেকে আমরা রাফেন যেই অপশনটা রয়েছে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এরকম একটা ডায়ালগ বক্স আসবে। এতটুকু বুঝতে পারছি? এরপরে এই সাইজটাকে একটু বড় করে দিলাম, সাইজটা ধরেন 54 করলাম এবং এটার রিলেটিভটা থেকে আমরা অ্যাবসলিউট মোডে নিয়ে আসবো। তাহলে আমাদের বর্ডারটা আপনার রাফ হয়ে যাবে আর কি, বর্ডারটা একটু ডিস্টর্ট হয়ে যাবে। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, তো এরপরে আমরা এখান থেকে অ্যাবসলিউট দিয়ে দিলাম এবং এই যে ডিটেল যেটা আছে, ডিটেলটা বাড়ালে দেখেন যে সাইডগুলো চিকন হচ্ছে। আমি যদি ডিটেলটা কমাই তাহলে সাইডগুলো একটু কম ডিস্টর্ট হবে। সো আমি আপাতত 2 3 4 না, 4 আবার বেশি বড় হয়ে যায়, 2 3 2 রাখলাম। সে 2 বা 3 রাখলাম। 3 রেখে 3 আবার বেশি হয়ে যায় না, 2 রাখি। এটা একটু কমাই দিই তো। 3 রাখলাম। 3 রেখে আমি ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা রেক্ট্যাঙ্গেলটা কি হলো, রেক্ট্যাঙ্গেলটা আপনার একটু আঁকাবাঁকা হয়ে গেল, তাই না? এবার এই রেক্ট্যাঙ্গেলটাকে ক্লিক করে আমরা কেউ একজন জয়েন করছে মনে হয়, মেজবা সিফাত। সো এই রেক্ট্যাঙ্গেলটাকে আমরা আঁকাবাঁকা করে ফেললাম। আঁকাবাঁকা করার পর এই রেক্ট্যাঙ্গেলটাকে আমরা কি করব, এটাকে এক্সপান্ড করে দিব। সে আমি এটা ডিলিট করে দিই, এটাও ডিলিট করে দিই। মনে করি আমি এই রেক্ট্যাঙ্গেলটা ড্র করেছি, এই রেক্ট্যাঙ্গেলটাকে এবার আমি হচ্ছে একটু আঁকাবাঁকা করা হয়েছে। এবার এটাকে আমি এক্সপান্ড করে দিব। এক্সপান্ড করার জন্য আমি এটাকে একটা ডুপ্লিকেট কপি করে নিলাম, তাহলে আমি পার্থক্যটা বুঝতে পারবো। এখন দেখেন আমি যখনই এটা সিলেক্ট করছি এটা চারপাশে আমার রেক্ট্যাঙ্গেলটাই শো হচ্ছে, তাই না? রেক্ট্যাঙ্গেলের এরিয়াটাই সিলেক্ট হচ্ছে। সো এইটার থেকে আমরা বাঁচার জন্য আমরা অবজেক্টে ক্লিক করে অ্যাপিয়ারেন্সে ক্লিক করব, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স। এই এক্সপান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করার পর এটা এখন আর রেক্ট্যাঙ্গেল বরাবর শো করছে না, এটা আমার এই বর্ডারটা সিলেক্ট করছে। এবং আমরা অ্যাপিয়ারেন্স প্যানেলে ক্লিক করলেও আমরা দেখতে পারবো এখানে কোনো ইফেক্ট নাই, ইফেক্টটা এখানে মার্জ হয়ে গেছে আপনার এই শেপের সাথে। এটা কিন্তু এখনও মার্জ করি নাই আমরা, এটা এখনও রাফ আছে, রাফ ইফেক্টটা আছে এবং এটা স্কোয়ার বরাবর এটা সিলেকশন আসছে, বাট এটা রাফ হয়ে গেছে। এটাকে আমরা এক্সপান্ড করে দিয়েছি, যার কারণে এটা হচ্ছে গিয়ে আমার এই বর্ডার বরাবর সিলেকশন হয়েছে। অলরাইট, এতটুকু ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এরপরে আমরা যে কাজটা করব, আমি বলেছিলাম যে এই ধরনের ডিজাইনকে বলা হয় 3D আইসোমেট্রিক ডিজাইন। ঠিক আছে? আইসোমেট্রিক ডিজাইন বলে, আইসোমেট্রিক ভেক্টর বলে। এই আইসোমেট্রিক ভেক্টরগুলোর মেইনলি যেই জায়গাটায় ব্যবহার হয় সেটা হচ্ছে গেমের বিভিন্ন এলিমেন্ট তৈরি করার ক্ষেত্রে আইসোমেট্রিক ভেক্টরগুলো ব্যবহার করা হয়। সো আমরা নেক্সটে যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা এখান থেকে এটাকে এটার কালারটাকে একটু চেঞ্জ করে নিই। কালারটা আমি এই কালারটা দিলাম, এই কালারটাও দিতে পারেন, এই কালারটাও দিতে পারেন, নো প্রবলেম। এই কালারটা দিলাম। এই কালারটা দেওয়ার পর আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে আমরা ইফেক্টে ক্লিক করব, 3Dতে নিয়ে যাব, 3D এক্সট্রুড অ্যান্ড বেভেল, 3D এক্সট্রুড অ্যান্ড বেভেলে নিয়ে আসলাম। যখন 3D এক্সট্রুড অ্যান্ড বেভেল মুডে নিয়ে আসলে দেখবেন যে আপনার এখানটায় একটা 3Dর মতো করে তৈরি হয়েছে। ওকে, এখানে দেখেন পজিশন, এখানে ডিফল্ট কিছু পজিশন আপনাকে ইলাস্ট্রেটর প্রোভাইড করবে। যেমন একটা ফ্রন্ট ভিউ, এটা হচ্ছে কি আপনার ব্যাক ভিউ, এটা হচ্ছে কি আপনার লেফট ভিউ, এটা রাইট ভিউ, ঠিক আছে? এটা হচ্ছে কি আপনার টপ ভিউ, টপ থেকে যদি দেখেন এটা হচ্ছে আপনার বটম ভিউ। ভাই এই 3D এর অপশনটা আসবে কোন ভিতর থেকে? আচ্ছা, এটার অপশনটা আসবে উইন্ডোজ না ইফেক্টের ভিতরে? না, এটা হচ্ছে আপনার ইফেক্টের ভিতরে। এই যে দেখেন আমি এটাকে সিলেক্ট করলাম, এই ইফেক্টে ক্লিক করলাম,
ইফেক্টে ক্লিক করে 3D আইসোমেট্রিক, সো আমাকে 3Dতে নিয়ে যেতে হবে। 3Dতে ক্লিক করে এখানে এক্সট্রুড অ্যান্ড বেভেল নামে একটি অপশন রয়েছে, এই এক্সট্রুড অ্যান্ড বেভেলে ক্লিক করব, ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি এই অপশনটা পাবেন, 3D এক্সট্রুড অ্যান্ড বেভেল অপশনস। ওকে, সো এখানে আসলে আপনি পজিশন দেখতে পারবেন, পজিশন বিভিন্ন আছে। সো আমি যেহেতু বলেছিলাম যে আমরা আইসোমেট্রিক কাজ করবো, সো এখানে দেখেন আইসোমেট্রিকের 4টা অপশন রয়েছে নিচের দিকে, এগুলো আছে যেমন এই যে এরকম আপনি দেখতে পারবেন যে এই গোলকটা যেভাবে আছে, এই যে আপনার এই কিউব, এই 3D কিউবটা যেই পজিশনে থাকবে আপনার অবজেক্টটাও সেম একই পজিশনে থাকবে। আপনি যদি এটাকে ম্যানুয়ালি ঘুরান, এটা এই যে এইভাবে রাখেন তাহলে এটা ম্যানুয়ালি ঘুরবে, আপনি যদি এইভাবে রোটেট করেন তাহলে এটা এইভাবে রোটেট হবে। ঠিক আছে, আপনি যেভাবে রোটেট করতে চান এটা সেভাবেই রোটেট হবে। ইভেন আপনি চাইলে এখানে ম্যানুয়ালিও রোটেট করতে পারেন, এখানে ক্লিক করে কিবোর্ডের আপ অ্যারো প্রেস করলে এটা বাড়বে, ঠিক আছে, ডাউন অ্যারো প্রেস করলে এটা কমবে। সেম একইভাবে এটা আপ অ্যারো ডাউন অ্যারো করে এটাকে আপনি রোটেট করতে পারবেন, এটাকে আপনি এভাবে ছোট বড় করতে পারবেন। আচ্ছা ভাই, এটা যদি আমরা কোনো টেক্সটের ক্ষেত্রে করতে যাই তাহলে কি করা যাবে এভাবে? এভরিথিং, যে কোনো অবজেক্ট, যে কোনো টেক্সট, যে কোনো শেপ, যে কোনো ইমেজ সব কিছু করতে পারবেন, নো প্রবলেম। ওকে, সো আমরা এখান থেকে নিব হচ্ছে আইসোমেট্রিক টপ। আইসোমেট্রিক টপটা আপনাকে এইরকম একটা পজিশন দিবে, এরকম একটা ভিউ দিবে, ঠিক আছে। এরপরে নিচের দিকে দেখেন যেখানে এক্সট্রুড ডেপথ নামে একটি অপশন রয়েছে এবং তার পাশেই রয়েছে ক্যাপ। ক্যাপকে আমরা এখানে টার্ন অন করতে পারেন, এখানে টার্ন অফ করে দিতে পারেন। অফ যদি করে দেন তাহলে আপনার শুধুমাত্র বর্ডারটা থাকবে, উপরের যেই শেপটা, উপরের শেপটা থাকবে না। তার মানে কি, আপনি যদি কোনো পাইপ, কোনো 3D পাইপের মতো যদি কিছু ডিজাইন করতে চান যেটার মাঝখানে ফাঁকা থাকবে, এরকম যদি কিছু ডিজাইন করতে চান তাহলে আপনি এই ক্যাপটা উঠাই দিবেন, টার্ন অফ করে দিবেন। বাট আপাতত আমি এই ক্যাপ সহই রাখবো। এবং এক্সট্রুড ডেপথ যেটা রয়েছে, এটা দেখেন, এটা যদি বাড়ান তাহলে এটার এই যে ডেপথটা বাড়বে, এটার নিচের দিকে এই জিনিসগুলো বাড়বে। যদি কমান তাহলে কমায় দিতে, 0 করে দিলে একদম থাকবেই না। আপনি এভাবে করে যদি যত কম দিবেন, সে আমি এখানে দিলাম ধরেন 10, এই যে আমি কমাচ্ছি, এটা চিকন হচ্ছে, এটা ডেপথটা চিকন হচ্ছে, তাই না? এই দেখেন চিকন হয়ে গেছে, তাই না? আপনি এভাবে বাড়ালে এটা বাড়বে। ওকে, সো আমি এখানে আপাতত ধরেন 200, সে আমি এখন 300 রাখলাম। অলরাইট, 300 পর্যন্ত আমি এটার ডেপথটা রাখলাম, রেখে আমি এখানে ওকেতে ক্লিক করে দিব। ক্লিয়ার? এতটুকু বুঝতে পারছেন? এতটুকু কাজ কি বোঝা গেছে? হ্যাঁ ভাইয়া, বুঝছি। অলরাইট, সো এরপরে আমি এটাকে সিলেক্ট করে এখন এটাকে কি করব, আমি এক্সপান্ড করে দিব। আবার এই অবজেক্টে ক্লিক করে আমি এখানে এক্সপান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করে দিব। এক্সপান্ড অ্যাপিয়ারেন্স হয়ে গেল। তাহলে আমার এই প্রত্যেকটা অবজেক্ট আলাদা আলাদা অবজেক্ট হয়ে গেল, প্রত্যেকটা শেপ আলাদা আলাদা অবজেক্ট হয়ে গেল। আপনি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে বুঝতে পারবেন যে প্রত্যেকটা শেপই কিন্তু এখন আলাদা আলাদা অবজেক্ট হয়ে গেছে। রাইট, কন্ট্রোল জেড দিয়ে দিচ্ছি আমি। অলরাইট, সো আজকে আমরা নতুন একটা টুলস দেখি ইলাস্ট্রেটরে, সেটা হচ্ছে ল্যাসো টুল। ল্যাসো টুলটা সম্পর্কে একটু বলে দিই। ল্যাসো টুল এবং ডিরেক্ট সিলেকশন টুলের কাজ একই, তবে ডিরেক্ট সিলেকশন টুল যে কাজটা করে সেটা হচ্ছে কি, আপনাকে এখানে বক্স সিলেকশন দেয়। দেখেন এই বক্সের ভিতরে যে কয়েকটা বিন্দু থাকবে, যে কয়েকটা পয়েন্ট থাকবে, শুধুমাত্র সেই কয়েকটা পয়েন্ট আপনার সিলেক্টেড অবস্থায় থাকবে, বাকি পয়েন্টগুলো কিন্তু আপনার সিলেক্ট হবে না, তাই না? বাট ল্যাসো টুল এটা যখন সিলেক্ট করছি তাহলে দেখেন আপনি সিলেক্ট করার সময় একটা বক্স তৈরি হচ্ছে না, একটা বক্স বা একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে দেন আমরা এই রেক্ট্যাঙ্গেলের ভেতরের যেই পয়েন্টগুলো থাকে শুধুমাত্র সেই পয়েন্টগুলোই সিলেক্টেড হচ্ছে। এই যে গ্রিন কালার হয়ে সেই পয়েন্টগুলোই সিলেক্ট হচ্ছে, বাকি পয়েন্টগুলো কিন্তু সিলেক্টেড হয়নি। বাট ল্যাসো টুল আপনাকে কোনো বক্স দেবে না। ল্যাসো টুল হচ্ছে আপনি ম্যানুয়ালি সিলেক্ট করতে পারবেন। আমি বলে দিই যে ধরেন আপনি এই পয়েন্ট এবং এই পয়েন্ট সিলেক্ট করবেন, সেক্ষেত্রে আপনাকে এই পয়েন্ট, তারপর হচ্ছে এই পয়েন্ট, এই দুইটা পয়েন্ট সিলেক্ট করে দেন আপনি সিলেক্ট করলেন এই পয়েন্ট সিলেক্ট করে আপনি এইভাবে রাখলেন। তাহলে দেখেন আপনার এই দুইটা পয়েন্ট, এই তিনটা পয়েন্ট আর এখানের কিছু পয়েন্ট আপনার সিলেক্ট করতে পেরেছেন, বাকি পয়েন্টগুলো আপনি সিলেক্ট করেননি। বুঝতে পেরেছেন? সেম থিং, জাস্ট এটা করে কি, এটা হচ্ছে আপনাকে বক্স সিলেকশন দিবে। আর ল্যাসো টুল যেটা, ল্যাসো টুলটা আপনি আপনার পছন্দ মতো আপনি আপনার মতো করে ধরেন এগুলো সহ আপনি একটা নিলেন। তাহলে দেখেন এই যে এই দুইটা পয়েন্ট এগুলো ম্যানুয়ালি আমরা
সিলেক্ট করতে পারবো ল্যাসো টুলের সাহায্যে। বাট আমরা যদি ডিরেক্ট সিলেকশন টুল দিয়েও এই একই কাজই করতে পারি। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এতটুকু সিলেক্ট করলাম, শিফট চেপে ধরে আমরা এতটুকু সিলেক্ট করলাম, শিফট চেপে ধরে আমরা এই কয়েকটা পয়েন্ট সিলেক্ট করলাম। সো মাঝে মধ্যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করাটা একটু কমপ্লিকেটেড হয়ে যায়। সো এই কারণে আমরা হচ্ছে ল্যাসো টুল ব্যবহার করে আমরা সিলেক্ট করতে পারি। ক্লিয়ার? এতটুকু বুঝতে পারছেন? ল্যাসো টুলের কাজটা কি বুঝাতে পেরেছি? হ্যাঁ ভাইয়া বুঝছি। আচ্ছা, ল্যাসো টুল যদি বুঝে থাকি তাহলে এই ল্যাসো টুল দিয়ে আমরা এটাকে সিলেক্ট করে নিই। এই যে নিচের যে কয়েকটা পয়েন্ট রয়েছে এই শেপটার, এই যে নিচের এই পয়েন্টগুলোকে আমি সিলেক্ট করে নিলাম। এটা আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়েও সিলেক্ট করতে পারতাম, নো প্রবলেম। বাট আমি ল্যাসো টুলের কাজটা আপনাদেরকে একটু দেখাই দিলাম যে কীভাবে ল্যাসো টুল দিয়ে এই ডিফারেন্ট শেপ, ডিফারেন্ট পয়েন্ট সিলেক্ট করতে হয়। সো আমি নিচের পয়েন্টগুলোকে 3D করার পরে আমরা কি এটাকে এক্সপ্যান্ড করব না? হ্যাঁ 3D করার পর এক্সপান্ড করে নেবেন। এক্সপান্ড না করলে তো আপনি পয়েন্টগুলো ধরতে পারবেন না। এই যে ধরেন এটা আছে কি আপনার 3D করলাম, 3D এখনো এক্সপান্ড করিনি, এটা 3D করা আছে। 3D করার পর যখন আপনি এই যে ল্যাসো টুল ব্যবহার করেন, ল্যাসো টুল ব্যবহার করলে আপনি এইখানে কোনো পয়েন্টই ধরতে পারবেন না, কারণ কি এখানে কোনো পয়েন্ট নেই। আপনি পয়েন্টটা আছে কোনটা, এই যে এই শেপের মতো করে আছে, তাই না? সো এটাকে আপনি এক্সপান্ড করে দিবেন। এই যে অবজেক্টে ক্লিক করে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, এক্সপান্ড করে দিলেন। এক্সপান্ড করে দেওয়ার পরে ল্যাসো টুলের ব্যবহার করে আমরা এটার নিচের দিকের যে পয়েন্টগুলো রয়েছে সেগুলোকে আমি সিলেক্ট করলাম, বাকি পয়েন্টগুলোকে সিলেক্ট করলাম না, শুধুমাত্র নিচের পয়েন্টগুলোকে সিলেক্ট করলাম। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। এই পয়েন্টগুলোকে সিলেক্ট করার পর নতুন আরেকটা টুলস আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে স্কেল টুল। এই যেখানে দেখেন স্কেল টুল, যার শর্টকাট কি হচ্ছে এস। এই স্কেল টুলটাতে আপনি যদি ক্লিক করেন, ক্লিক করে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখেন আপনি যদি এটাকে ক্লিক করে বামে নিয়ে আসেন তাহলে আপনার নিচের দিকটা চিকন হয়ে যাবে। আপনি যদি ডানে নিয়ে আসেন তাহলে এর নিচের দিকটা মোটা হয়ে যাবে। আপনি উপরে নিয়ে আসলে এটা এরকম হয়ে যাবে, আপনি নিচের দিকে নিয়ে আসলে এটা এরকম হয়ে যাবে। সো বিভিন্ন ধরনের শেপ তৈরি করার জন্য আমরা এই স্কেল টুলটা ব্যবহার করে থাকি। বুঝতে পেরেছেন? এই যে শেপগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এই যে এখানকার শেপগুলো দেখেন চেঞ্জ হয়ে গেছে। এই কাজটা আবার একটু দেখেন। আচ্ছা, এই যে এরকম আচ্ছা, তাই না? সো আমি স্কেল করব, এই নিচের এই অংশগুলোকে আমি স্কেল করব। সো নিচের পয়েন্টগুলোকে আমি সিলেক্ট করে নিলাম। এরপরে এই যে স্কেল টুল রয়েছে, স্কেল টুলে ক্লিক করে আপনি যদি এটাকে ডানের দিকে হালকা একটু বামের দিকে ড্র্যাগ করেন তাহলে এটা মোটা হবে, আবার ডানে ড্র্যাগ করলে এটা চিকন হয়ে যাবে, এই যেরকম চিকন হয়ে যাবে। আপনি উপরে নিয়ে আসলে দেখেন এই যে এরকম একটা শেপ চলে আসবে। ওই যে মোড়া তৈরি করি না আমরা, মোড়া মানে এই যে গ্রামের বাড়িতে এরকম। সো এই ধরনের শেপ তৈরি করা হয় এই স্কেল টুল দিয়ে, ঠিক আছে? সো এরকম করে দিলাম আমরা। সো আমি নর্মাল করে নিচ্ছি। নর্মাল করে এবার এটা তো আমরা জাস্ট ম্যানুয়ালি করছি, তাই না? ম্যানুয়ালি আমরা এটাকে ড্র্যাগ করছি বা যাই করছি আমরা। সো এই যে এরকম একটা শেপ তৈরি করার জন্য আমরা ম্যানুয়ালি করে নিলাম, সবগুলো একটা পয়েন্টে নিয়ে আসার জন্য। আমাদের জাতীয় স্মৃতিসৌধ যদি আমাদেরকে ড্র করতে দেয়, আমরা এই প্রসেসে জাতীয় স্মৃতিসৌধও ড্র করে নিয়ে আসতে পারবো। ক্লিয়ার? সো এভাবে করে আমরা এই টোটাল জিনিসগুলোকে সিলেক্ট করে এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা এই শেপ টুলটাতে ডাবল ক্লিক করব। শেপ টুলটাতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাবেন যে আপনার এখানে একটা ডায়ালগ বক্স আসছে। এটা সাধারণত এরকম 100 হয়ে থাকে, 100 ইউনিফর্ম হয়ে থাকে। এখানে প্রিভিউতে ক্লিক করে দিবেন। প্রিভিউতে ক্লিক করে দিয়ে আমরা ইউনিফর্ম মোডে রেখে আমরা এটাকে একটু ছোট করে নিব। সো আমরা এখান থেকে সে 30 করতে পারেন, 30%, হ্যাঁ 30% থাকুক, নো প্রবলেম। 30% করে দিলাম। 30% করে দিয়ে আমি এখানে ওকেতে ক্লিক করে দেব। ওকে, সো আমার এরকম একটা শেপ তৈরি হয়ে গেল। ক্লিয়ার? এই যে নিচের এই অংশটুকু আমি তৈরি করে ফেললাম। অলরাইট, পারবো আমরা এরকম একটা শেপ তৈরি করতে? হ্যাঁ ভাইয়া ঠিক আছে। এরপরে আমরা যে কাজটা করব, এই যে আমাদের রেক্ট্যাঙ্গেলটা আছে, এই রেক্ট্যাঙ্গেলটাকে আমি আরেকটা কপি করে নিয়ে আসি। কপি করলাম। কপি করে এটাকে আমি ধরে নিচ্ছি যে এটা একটা পাথর বা মানে পাহাড় বা একটা পাথরের কিছু একটা অংশ। সো আমি এটাকে রাখলাম। রেখে এবার আমি এটার উপরে একটু ঘাসের একটা প্রলেপ দিব। ঘাসের প্রলেপ দেওয়ার জন্য আমি এখানে এই রেক্ট্যাঙ্গেলটাকে কপি করে নিয়ে আসলাম। কপি করে নিয়ে এসে আমি এটার কালারটাকে একটু চেঞ্জ করে ঘাসের কালার যেরকমটা হয় এরকম একটা কালার আমি অ্যাপ্লাই করে দিলাম। অলরাইট,
এরকম একটা কালার অ্যাপ্লাই করে দিলাম, বুঝতে পেরেছেন? হ্যাঁ ভাইয়া। এরপরে আমি এটাকে আবার এক্সপান্ড করে দিব, অবজেক্টে ক্লিক করলাম, অবজেক্টে ক্লিক করে আমি এটাকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম, এক্সপান্ড হয়ে গেল। এক্সপান্ড হয়ে যাওয়ার পরে আমরা আবার ইফেক্টে ক্লিক করলাম, 3Dতে ক্লিক করলাম, এক্সট্রুড অ্যান্ড বেভেলে ক্লিক করলাম। এক্সট্রুড অ্যান্ড বেভেলে চলে আসলো, এই যে 3D একটা ইফেক্ট চলে আসলো। আসার পর আমরা এটাকে ক্লিক করে আমরা কোন ভিউতে নিয়ে যাব? আইসোমেট্রিক টপ ভিউতে, কারণ আমার এটাও কি আছে? আইসোমেট্রিক টপ ভিউতে আছে। এবং এটার যেই এক্সট্রুড আছে 50, আমরা এক্সট্রুডটাকে একটু কমাই দিই, এক্সট্রুডটাকে আমরা 40 করে দিই, বা 40 করে দিই, 40 করে দিলাম, দিয়ে আমি ওকেতে ক্লিক করে দিলাম। এবং এটাকে আবার আমি এক্সপান্ড করে নেব, অবজেক্টে ক্লিক করে এক্সপান্ড হলো? অ্যাপিয়ারেন্স। জি বলেন, কিছু জিজ্ঞেস করেছেন? হ্যালো ভাই আমরা কিছু শুনতে পাইনি, আবার বলেন। হ্যালো, এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ ভাই, এখন শোনা যাচ্ছে। আচ্ছা পজ হয়ে গেছিল কেন জানো? আচ্ছা, এতটুকু দেখতে পেরেছেন? এতটুকু দেখতে পেরেছেন? এটাকে কপি করে নিয়ে এসে হ্যাঁ, কালার চেঞ্জ হ্যাঁ, করেছি। হ্যাঁ। কালার চেঞ্জ করার পরে হ্যাঁ, ভাইয়া। আমরা এটাকে কি করব? এই যে এখানে কি আছে? রাফেন যে ইফেক্টটা আছে সেটা এখানে আছে অ্যাপিয়ারেন্সে। সো আমি রাফেনটাকে মার্জ করে ফেলবো। সো অবজেক্টে ক্লিক করে আমি এক্সপান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করলাম। এক্সপান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করার সাথে সাথে এটা মার্জ হয়ে গেল এবং নতুন আরেকটা অবজেক্ট তৈরি হয়ে গেল। ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? না ভাইয়া। এবার এটাকে আবার আমরা এরকম 3D করে ফেলবো। কিভাবে করব দেখেন, আমরা এখানে ইফেক্টে ক্লিক করলাম, 3Dতে ক্লিক করলাম, এক্সট্রুড অ্যান্ড বেভেলে ক্লিক করলাম। এক্সট্রুড অ্যান্ড বেভেলে ক্লিক করার পরে আমাকে এই যে 3D ডায়লগ বক্সটা দেখালো। এই 3D ডায়লগ বক্স থেকে আমরা এখানে নিচের দিকে যদি আসি, আইসোমেট্রিক টপ, এই আইসোমেট্রিক টপ ভিউতে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এটা দেখেন অনেক বেশি মোটা হয়ে গেছে, এটাকে একটু চিকন করে দিই, ডেপটাকে আমরা 40% করে দিই, 40% করে 40 করে দিলাম ডেপটাকে, তাহলে এটা একটু চিকন হয়ে গেল। এবার আমরা এটাকে ওকেতে ক্লিক করলাম। এখন দেখেন, এখন এটা 3D এর একটা ভিউতে চলে আসছে। এটাকে আমরা আবার এক্সপান্ড করে দিব, অবজেক্টে যে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স। একটু কেয়ারফুলি করতে হয় এই কাজগুলো, কারণ হচ্ছে গিয়ে এগুলো যদি আপনার কোনো কারণে মিস্টেক হয়ে যায়, এক্সপান্ড হয়ে গেলে আবার নতুন করে আপনাকে ড্র করতে হবে। এই কারণে দেখেন আমি কিন্তু একটা শেপকে রেখেই দিয়েছি, যদি আমার কখনো মিস্টেক হয়ে যায় যেন আমি এই সেম শেপটাকে নিয়ে আবার কাজ করতে পারি। ওকে, সো এগুলো একটু মাথায় রাখবেন। সো আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এবার সিলেক্ট না, আমি এবার ল্যাসো টুলটা নিব। ল্যাসো টুলটা নিয়ে আমি এই যে নিচের অংশগুলোকে সিলেক্ট করব, নিচের অংশগুলোকে আমি সিলেক্ট করব। নিচের এই পয়েন্টগুলোকে সিলেক্ট করলাম। এখানে কয়েকটা পয়েন্ট বাদ গেছে, যেমন এই পয়েন্টটা বাদ গেছে, এগুলোকে শিফট চেপে আমি এগুলোকে সিলেক্ট করে নেব। শিফট চেপে ধরে আমি এই যে পয়েন্টগুলো বাদ যাবে সেই পয়েন্টগুলোকে আমি সিলেক্ট করে নেব। ক্লিয়ার? সো এই পয়েন্টটাকেও আমরা সিলেক্ট করে নিতে পারি, বা দরকার নেই, এটা থাকবে। এভাবে করে আমি সিলেক্ট করে নিলাম নিচের যে অংশগুলো রয়েছে। এরপরে আমি এই স্কেল টুলে ডাবল ক্লিক করব, স্কেল টুলটাতে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইউনিফর্ম 30%, এটাকে একটু বাড়িয়ে দিই, এটাকে বাড়িয়ে দিয়ে আমরা একটু ধরেন 90 আছে তো 85, তাহলে এই যে এই পাশটা আর সোজা থাকবে না। দেখেন 100% যদি রাখেন, এগুলো কি আছে? সোজা আছে, তাই না? আমরা যদি একটু না কমাই দিই আসলে এটা মিলবে না আর কি। আমরা 85 রাখি, 85 করে দিলাম, দিয়ে ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করে একটু নিচের দিকটা বাঁকা করে কার্ভ করে নিলাম। এবার এটাকে সিলেক্ট করে আমরা এখানটাতে বসাই দিব। এবার কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে উপরের দিকে নিয়ে আসলাম। অলরাইট, সো এখানে আপনারা এভাবেও রাখতে পারেন, চাইলে এখান দিয়ে আপনার একটুখানি ফাঁকা রাখতে পারেন, বা আমরা এখানে ফাঁকা রাখবো না, আমরা এটাকে একটু বড় করে দিব। আমরা শিফট অল্টার প্রেস করে হালকা একটু বড় করে দিব, আর একটু বড় করে। এইভাবে করে আপনারা কাপ কেক তৈরি করে না, কাপ কেকও তৈরি করতে পারবেন ইলাস্ট্রেটর দিয়ে। সো আমরা এরকম একটা ডিজাইন তৈরি করে নিলাম। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে একটা 3D গ্রাউন্ড, 3D একটা অবজেক্টও কি হলো, তৈরি হয়ে গেল। বুঝতে পেরেছেন? কোনো কনফিউশন আছে? এতটুকু কাজ করতে পারবো আমরা? হ্যাঁ পারবো। পারবো নাকি আরেকবার দেখাবো টোটাল প্রসেসটা? পারবো ভাইয়া। অলরাইট, সো এই যে আমরা করলাম, করার পরে
আমরা এখান থেকে আরেকটা কাজ করব নেক্সট কাজ হচ্ছে গিয়ে আমরা এখানে একটা নদীর মতো একটা লেকের মতো একটা তৈরি করব, লেক তৈরি করব একটা এটার মাঝখান দিয়ে। সো লেক তৈরি করতে হলে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এটাকে আমরা এখানে আমরা একটা কি করা যায়, আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিতে পারি অথবা আমরা একটা লাইন ড্র করে নিতে পারি। এভাবে একটা লাইন ড্র করে নিলাম, একটু বড় করে নিই, এরকম একটা লাইন ড্র করে নিলাম এবং এই লাইনটাতে আমরা স্ট্রোক কালারটা অ্যাড করবো হচ্ছে গিয়ে ধরেন গ্রিন কালারটা অ্যাড করলাম, ফিল কালারটা নন করে দিলাম। ওকে, এবার এই স্ট্রোকের সাইজটাকে একটু বড় করে দিই, স্ট্রোকের সাইজ 10, 12 ধরেন 20 করে দিলাম স্ট্রোকের সাইজটা। অলরাইট, 20 করে দিলে আর একটু বাড়িয়ে দিতে পারি, আমরা 30 করে দিতে পারি। 30 করে দিলাম। 30 করে দেওয়ার পর আমরা এটাকে সিলেক্ট করে এটাকে আরেকটু বড় করে দিই, এই পয়েন্টটাকে আরেকটু বড় করে দিই। এটাকে একটু বড় করে দিব ডান দিকে। সো এরপরে এটাকে আমরা সিলেক্ট করে আমরা এখানটাতে দেখবেন যে এখানে অবজেক্ট রয়েছে, অবজেক্টে ক্লিক করে অবজেক্টে না, আমরা এখানে একটা ইফেক্ট অ্যাড করব। এখানে ইফেক্টে ক্লিক করে আমাদের এখানে দেখবেন যে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্মে যদি আপনারা ক্লিক করেন, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করার পরে একদম নিচের দিকে একটা অপশন পাবেন, দেখবেন যে জিগজ্যাগ নামে একটা অপশন রয়েছে। এই জিগজ্যাগে ক্লিক করবেন। জিগজ্যাগে ক্লিক করলে আপনার স্ট্রেট লাইনটা দেখেন যে এখানে একটু জিগজ্যাগ বা কার্ভ লাইন হয়ে গেছে। আপনি যদি এটার সাইজটাকে বড় করে দেন, সাইজটা বড় করে দিলে আপনি এইরকম একটা জিগজ্যাগ শেপ আপনি দেখতে পাবেন। আপনি যদি এটার সেগমেন্ট বাড়িয়ে দেন, সেগমেন্ট বাড়িয়ে দিলে এটার মধ্যবর্তী সেগমেন্টটা বাড়বে। সো এইভাবে করে আমরা বিভিন্ন ধরনের শেপ, বিভিন্ন ধরনের জিনিস আমরা তৈরি করতে পারি। এবং এখানে দেওয়া আছে অ্যাবসোলিউট, আপনি যদি রিলেটিভে দেন, রিলেটিভে দিলে আপনি দেখতে পারবেন যে এখানে এরকমটা আসছে। বিভিন্ন ধরনের শেপ, বিভিন্ন ধরনের জিনিস আপনারা এইভাবে তৈরি করতে পারেন। যেমন আমরা গেমের ক্ষেত্রে তৈরি করেছিলাম, মনে আছে আমাদের স্টেজের এরকম কর্নার কাটা কাটা দাগ তৈরি করেছিলাম, যেই কাটা দাগগুলো হচ্ছে গিয়ে আমাদের ক্যারেক্টার যদি এসে পড়ে তাহলে সে মরে যাবে, মনে আছে না? সো আমরা এই প্রসেসেও আমরা এই জিগজ্যাগ এগুলো তৈরি করতে পারি। এখানে আরেকটা বিষয় রয়েছে স্মুথ যদি আপনি অ্যাড করেন, স্মুথ অ্যাড করে আপনি রেডিয়াস কমাতে বাড়াতে, তাহলে আপনার জিনিসটা যে এরকম রাউন্ডেড একটা রেক্ট্যাঙ্গেল চলে আসবে। ঠিক আছে, সো আমি এটার সাইজটাকে ছোট করে দিলাম। সাইজটা ধরেন আপনার 10%-এরও কম রাখি, 8% রাখি। সেগমেন্টটাকে একটু বাড়িয়ে দিতে পারি, সেগমেন্ট একটু বাড়িয়ে দিলাম, এটাকে একটু ছোট করে দিই সাইজটা। ভাই এটা জিগজ্যাগ কিভাবে করে একটু দেখ। জিগজ্যাগটা কিভাবে করে, এটার সাইজটা একটু কমাই দিই, 20 করে দিলাম। দেখেন এটা একটা কি স্ট্রেট লাইন, তাই না? একটা লাইন ড্র করেছিলাম আমরা পেন টুলের সাহায্যে, রাইট? একটা লাইন ড্র করেছিলাম। এরপরে এই লাইনটাকে আমরা জিগজ্যাগ করার জন্য ইফেক্টে ক্লিক করে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এখানে দেখেন জিগজ্যাগ নামে একটি অপশন রয়েছে। ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করার পরে এখানে রাফেনটা যেখানে দিয়েছিলাম তার ঠিক নিচের দিকেই জিগজ্যাগ একটি ইফেক্ট রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি এরকমটা দেখতে পাবেন। অলরাইট, এরপরে আপনি এটার সাইজ বাড়াতে পারবেন, কমাতে পারবেন, এটার রেডিয়াস এগুলো বাড়াতে পারবেন। এখান থেকে স্মুথ করে দিলে এরকম হবে, রিলেটিভ করে দিলে আপনার এরকম হবে। রিলেটিভ করার মানে হচ্ছে দুই পাশেই একই জিনিস হবে। অ্যাবসোলিউট করে দিলে আপনার ডিজাইনটা এরকম হবে। আপনি সাইজটাকে কম বেশি করতে পারেন, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারেন। ইভেন মজার আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই, এটা তো আছেই, আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। সেম ইফেক্ট আমি এখানে ফিল কালার নিব, সেম জিনিস আমি এখানে ফিল কালারটা নিলাম, আর একটু চিকন করে দিই তাহলে একই রকম লাগবে। এটা হচ্ছে ফিল কালার, এটা হচ্ছে স্ট্রোক কালার। স্ট্রোক কালারটা দেখালাম যে কি হয়। ফিল কালারটা যদি আপনারা করেন জিগজ্যাগ ইফেক্টে ক্লিক করে আপনারা এই ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম জিগজ্যাগে ক্লিক করেন। জিগজ্যাগে ক্লিক করে আপনারা এটার সাইজটাকে বাড়িয়ে দেন এবং এখানে রিলেটিভে নিয়ে এসে অ্যাবসোলিউটে নিয়ে এসে আপনারা যদি এটা বাড়িয়ে দেন এবং এখান থেকে স্মুথ কর্নার করে দেন, তাহলে দেখেন এই জিনিসটা খুব সুন্দর একটা ঢেউয়ের মতো সৃষ্টি করে। আপনি সেগমেন্ট বাড়িয়ে দিতে পারেন, সেগমেন্ট বাড়িয়ে দিলে যে এরকম ডিফারেন্ট শেপ তৈরি করা, এই যে এটা এই শেপটাকে দেখেন এটা কি করতেছে, সাইজটাকে একটু কমায় দেন, দেখতে পাচ্ছেন যে কীরকম সুন্দর চমৎকার কিছু জিনিস করলো। এই যে এটাকে বাড়ায় দিলে দেখতে পাচ্ছেন এই যে এরকম শেপ আপনারা তৈরি করতে পারবেন, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। এই যে এরকম সুন্দর সুন্দর শেপ আপনারা তৈরি করতে পারবেন, বিভিন্ন স্টাইলিস্ট শেপ, বিভিন্ন ধরনের শেপ আপনারা তৈরি করতে পারবেন। ঠিক আছে, এই যে এরকম মিউজিকের বার, এই যে মিউজিক বারটার যা আছে, তারপর ওয়েভ,
এগুলো তৈরি করার জন্য এই জিগজ্যাগটা খুবই কার্যকর একটা ওয়ে। অলরাইট, সো আমি ফিলটা জাস্ট দেখালাম আপনাদেরকে। আমি স্ট্রোকের নিয়ে কাজ করব। স্ট্রোকটাতে সিলেক্ট করে ইফেক্টে ক্লিক করে আমরা এখান থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এখান থেকে জিগজ্যাগে ক্লিক করে দিলাম। সো এখান থেকে আমরা দিয়ে দিব স্মুথ কর্নার, একটু কার্ভি থাকুক আর বাদ বাকি যা আছে থাকুক, নো প্রবলেম। এরকম একটা রাউন্ডেড একটা সেগমেন্ট আমরা রাখলাম। রাখার পরে আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকে দুইটা কপি করব, এই একটা কপি, এই একটা কপি। সো যে কোনো একটা কপিকে সিলেক্ট করে আমরা হচ্ছে গিয়ে এটাকে সিলেক্ট করে আমরা ইফেক্টে ক্লিক করে 3Dতে ক্লিক করলাম, 3D এক্সট্রুড অ্যান্ড বেভেলে ক্লিক করলাম। এই যে এরকম 3D হয়ে গেছে। এখন এটাকে আমরা কি করব, আমরা আইসোমেট্রিক টপে নিয়ে আসবো। সো এটা একটা আইসোমেট্রিক টপ, এবং এখান থেকে এক্সট্রুড ডেপথ যেটা রয়েছে, এক্সট্রুড ডেপথটাকে আমরা একটু কমিয়ে 30 বা হ্যাঁ এটা রাখতে পারি, 30 বা 20 বা 20 রাখলাম। 20 রেখে আমি ওকেতে ক্লিক করলাম। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে একটা 3D অবজেক্ট হয়ে গেছে। বাট আমি এখন এটাকে আরেকটা কাজ করব, আমি অ্যাপিয়ারেন্সে ক্লিক করে আমার এই 3D এক্সট্রুডটাকে ডাবল ক্লিক করে এখান থেকে আমি এক্সট্রুড ডেপথটাকে 0 করে দিব। এখন কি হচ্ছে, 0 হয়ে গেছে। এটা 0তে ক্লিক করে আমি ওকেতে ক্লিক করে দিলাম। অলরাইট, এবার এটাকে আমি এখানটাতে রাখলাম, এভাবে রাখলাম। রাখার পরে আমি এটাকে আরেকটা কপি করে নিয়ে আসবো। এই যে এরকম একটা কপি করে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি এটাকে স্ট্রোকটা আমি 1 pt করে দিব, 1 pt বা একটু বাড়িয়ে দিই, এরকমটা রাখলাম। এটার কালারটাকে আমি করে দিব হচ্ছে গিয়ে একটু ডার্ক, এই কালারটাই রাখি, একটু ডার্ক মোডে নিয়ে আসলাম। বেশি ডার্ক হয়ে গেছে, এত ডার্ক না, একটু লাইটে নিয়ে আসি। বা এই কালারটা দিতে পারি, এই কালারটা ভালো আছে। এরকমটা রাখলাম। রাখার পর আমরা এটাকে একটু নিচের দিকে নামায় নিয়ে আসবো। আমরা এই পজিশনে বসাই দিলাম। অলরাইট, এই পজিশনে বসাই দিলাম এই দুইটাকে। এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই দুইটাকে সিলেক্ট করে একটা গ্রুপ করে ফেললাম, কন্ট্রোল প্লাস জি দিয়ে এই দুইটাকে সিলেক্ট করে গ্রুপ করে ফেললাম। অলরাইট, কন্ট্রোল প্লাস জি দিয়ে গ্রুপ করে ফেললাম। এরপরে এই যে লেয়ারটা রয়েছে, এই লেয়ারটাকে আমরা ক্লিক করলাম, এই লেয়ারটাকে ক্লিক করে কন্ট্রোল সি দিয়ে বাইরে একটা ক্লিক করলাম, কন্ট্রোল এফ দিলাম, তাহলে এটা উপরের দিকে চলে আসলো। আসার পরে আমরা এইটা এবং এই দুইটাকে সিলেক্ট করলাম, এই যে দুইটা ইয়েকে সিলেক্ট করে রাইট ক্লিক করে আমরা এখান থেকে অবজেক্টে ক্লিক করে আচ্ছা এখানে এক্সপান্ড করে দিই, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দিই। তারপর রাইট ক্লিক করে আনগ্রুপ করে মেক ক্লিপিং মাস্ক করে দিলাম, এবং এটাকে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে উপরের দিকে নিয়ে আসলাম, কিন্তু হয় নাই ফোকাসটা। যাই হোক, এই দুটাকে সিলেক্ট করে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে কি আমরা এখান থেকে শেড বিল্ডার টুল নিয়ে বাড়তি অংশগুলো ফেলে দিই, এবং উপরের যে আমরা শেপটা নিয়েছি সেটাকে আমরা ফেলে দিই। কাইন্ড অফ এরকমটা তৈরি করেছি আমি। ক্লিয়ার? তাহলে এখানে একটা ডেপথ তৈরি হয়ে গেল, এখানে একটা লেকের মতো তৈরি হয়ে গেল, এটার মাঝখান দিয়ে এই শেপটার মাঝখানে একটা লেকের মতো তৈরি হয়ে গেল। কাইন্ড অফ এরকম, যে এখানে একটা লেকের উপরে একটা ব্রিজ, তাই না? এই যে এরকম একটা জিনিস আমি তৈরি করে ফেললাম। এতটুকু কাজ বুঝতে পেরেছি? না বুঝতে বলেন, আবার দেখাই দিচ্ছি। হ্যালো ভাই এই যে লাস্টে একটু দেখান, মানে ওই যে দুইটা এই যে মধ্য দিয়ে নিচ্ছেন না, তারপর কি করছেন আর কি? এইটা একটু আরেকবার করে দেখাই। আচ্ছা দেখেন এটা কি করেছি। এখানে আমরা ফার্স্ট অফ অল একটা লাইন ড্র করেছি, তাই না? একটা লাইন ড্র করেছি। এই লাইনটা তো ড্র করতে পারবো। লাইনটা ড্র করে এটাতে স্ট্রোক দিয়েছি, আমরা ব্লু কালারের একটা স্ট্রোক অ্যাড করেছি 20 পিক্সেলের, ঠিক আছে? 20 পিক্সেলের একটা স্ট্রোক আমরা অ্যাড করেছি। ওকে, হ্যালো, বুঝতে পারছেন?
হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। এরপর এটাকে সিলেক্ট করে আমরা এখানে ইফেক্ট মেনুতে ক্লিক করে এখানে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্মের জিগজ্যাকে ক্লিক করলাম। জিগজ্যাকে ক্লিক করলে এটা এরকমটা জিগজ্যাক হয়ে গেল। হয়ে যাওয়ার পর এটা খুবই বেশি জিগজ্যাক করবো না, আমরা হালকা একটু জিগজ্যাক করবো। এটার সাইজ রাখলাম 10 পিক্সেল, রিলেটিভ, অ্যাবসোলিউট, এবং এখান থেকে আমরা সেগমেন্ট রাখলাম 4, এবং স্মুথনেস আমরা কর্নারটাকে পয়েন্টসটাকে স্মুথ করে দিব, তাহলে এই পয়েন্টগুলো স্মুথ হয়ে যাবে। স্মুথ হয়ে যাওয়ার পরে আমি ওকেতে ক্লিক করে দিলাম। অলরাইট, এরপরে আমি এই জিনিসটাকে সিলেক্ট করে আমি আইসোমেট্রিক মোডে নিয়ে আসবো, যেরকম আইসোমেট্রিক মোডে নিয়ে আসবো। ইফেক্টে ক্লিক করলাম, 3Dতে ক্লিক করলাম, 3Dতে ক্লিক করে এক্সট্রুড অ্যান্ড বেভেলে ক্লিক করে আমি এটাকে আইসোমেট্রিক টপ মোডে নিয়ে আসলাম, তাহলে এটা এই যে এরকমটা দেখাবে আমাকে। অলরাইট, এরকমটা দেখাবে। আমি এখানে এক্সট্রুড ডেপথটাকে 0 করে দিব, 0 করে ওকে দিয়ে দিলাম। অলরাইট, এরপর আমি এটাকে আরেকটা কপি করলাম, কপি করে নিয়ে আসলাম ডুপ্লিকেট করে আমি এটাকে কি করব, আবার ইফেক্টে না, আমি এবার অ্যাপিয়ারেন্স প্যানেলে যে 3D এক্সট্রুডে ক্লিক করে এটার ডেপথটাকে আমি বাড়িয়ে দিলাম। সে আমি এখানে 20 রাখলাম, 20 করে ডেপথটাকে রাখলাম, রেখে আমি ওকেতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমি এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে নিলাম, এটাকেও আমি অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে নিলাম। এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে নেওয়ার পরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে এটাকে আমি চাইলে এই যে এখানে ল্যাসো টুল রয়েছে, ল্যাসো টুলের সাহায্যে আমি এটাকে কি বলে সিলেক্ট করে নিতে পারি, এরকম। সিলেক্ট করে নিলাম, এখান থেকে আমরা এই দুটাকেও সিলেক্ট করে নিলাম, নিয়ে আমরা এটাকে ইউনাইট করে দিতে পারি। এখানে ক্লিক করে ইউনাইট করে নিলাম, ইউনাইট হয়ে গেল। ইউনাইট হয়ে যাওয়ার পর আমি এই উপরের যে অবজেক্টটা রয়েছে এটাকে ডিলিট করে দিই, উপরেরটা আমার দরকার নেই, আমি শুধু এতটুকু অংশ রাখলাম। রাখার পর আমি এই যে অংশটা আছে এই অংশটাকে আমি নিচের দিকে নামাই নিয়ে আসবো, এরকমটা রাখবো, এবং এটার কালারটা আমি দিব হচ্ছে গিয়ে এই কালারটা দিয়ে দিলাম, বা এই কালারটাও দিতে পারি, এই কালারটাই রাখলাম, একটু ডিপ কালার রাখলাম। ওকে, এবার এই ডিপ কালারটাকে একটু মিলিয়ে দিই। ওকে, সো এইভাবে রাখলাম। আমি রাখার পরে এই দুইটাকে সিলেক্ট করে আমি যে কোনো একটা জায়গায় আমি এখানটাতে আমি এই জায়গাটাতেই বসাই দিলাম, এই পয়েন্টটাতে বসাই দিলাম। ক্লিয়ার? এরপরে আমি কী করবো, এই যে শেপটা রয়েছে এই শেপটা সিলেক্ট করে, এবং এই দুইটা শেপকে সিলেক্ট করে, এখানে এই শেপটাকে সিলেক্ট করে, এবং একই সাথে এই দুইটা শেপকে সিলেক্ট করে আমি শেপ বিল্ডার টুল সিলেক্ট করে আমি এই দুইটাকে ফেলে দিতে পারি, ফেলে দিলাম। এতটুকু কাজ পারবো আমরা সবাই করতে? বুঝতে পেরেছি এতটুকু কাজ? জি ভাইয়া। অলরাইট, সো এখানে একটা লেকের মতো তৈরি হয়ে গেল। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে, আমরা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন গাছ আছে, পাথর আছে, তাই না? এখানে একটা টেন্ট আছে, তারপর এখানে একটা ব্রিজ আছে, এগুলো আমরা তৈরি করব। এগুলো তৈরি করা খুবই সহজ কাজ, আমি আরেকবার একটু দেখাই দিচ্ছি। এগুলো তৈরি করার জন্য আমাদেরকে ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে, সেখানে আমরা একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে নিলাম। আমি এতটুকু একটা রেক্ট্যাঙ্গেল আমি তৈরি করে নিলাম। রেক্ট্যাঙ্গেলের কালার এটাই রাখলাম, সেম কালারই রাখলাম, রেখে আমি এটা নিলাম, বা এটার কালারটা একটু ডার্ক করে দিতে পারি। আমরা কালারটাকে আমরা এইটার কালারটা দিই, এই কালারটা হালকা একটু ডার্ক কালার দিই। ওকে, হালকা একটু ডার্ক, যেন এটার উপরে এটা বোঝা যায়। হ্যাঁ, বোঝা যাচ্ছে, রাইট। সো এখন এই যে রেক্ট্যাঙ্গেলটা আমরা তৈরি করলাম, একটা স্কোয়ার রেক্ট্যাঙ্গেল, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা ইফেক্টে ক্লিক করব। ইফেক্টে ক্লিক করে 3D এক্সট্রুড অ্যান্ড বেভেলে ক্লিক করে আমরা এখান থেকে আবার আইসোমেট্রিক টপে নিয়ে যাব। আইসোমেট্রিক টপে নিয়ে আসার পরে আমরা এটার যেই ডেপথটা রয়েছে, ডেপথটাকে আমরা একটু বাড়িয়ে দেব, এত না, আর একটু কমাই দিই, আর একটু কম, দ্যাটস ইট। সে 100 রাখি, 100 রাখলাম। 100 রেখে আমরা এখানে কি করব, ওকেতে ক্লিক করে দিলাম। এরকম একটা বক্স তৈরি করে নিলাম, আমরা একটা কিউব বক্স তৈরি করে নিলাম। এটা পারবো আমরা? কোনো কনফিউশন আছে? পারবো এটা? হ্যাঁ পারবো। অলরাইট, এরপরে আমরা এটাকে সিলেক্ট করে আমরা এখানে অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিলাম। এক্সপান্ড হয়ে গেল। এক্সপান্ড হয়ে যাওয়ার পর আমাদের এখানে
এই যে ল্যাসো টুল যেটা আছে, ল্যাসো টুল থেকে আমরা এটাকে সিলেক্ট করে নিব। ওকে, কি দিয়ে সিলেক্ট করলাম? ল্যাসো টুল দিয়ে উপরের অংশটুকু সিলেক্ট করে নিলাম, অথবা আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা উপরের অংশটুকু সিলেক্ট করে নিলাম। তাহলে এখানে কয়টা অংশ আছে দেখেন, 1টা 2টা 3টা 4টা পয়েন্ট আমরা সিলেক্ট করলাম। এবং এই সিলেকশনের উদ্দেশ্যটা হচ্ছে এখানে আমরা একটা পিরামিডের মতো তৈরি করব। এটা কি আছে? এখন একটা কিউব, স্কোয়ার কিউব আছে, বাট আমরা এটাকে ট্রিগোনোমেট্রিয়াল পিরামিড, যেটা পিরামিড শেপে নিয়ে আসবো। তাহলে পিরামিড শেপে নিয়ে আসতে হলে কি করতে হবে? এই 4টা পয়েন্টকে একটা পয়েন্টে কনভার্ট করতে হবে। আর এই কাজটা ইলাস্ট্রেটরে কিভাবে করে, সেটা হচ্ছে এই 4টা পয়েন্টকে একটা পয়েন্টে নিয়ে আসার জন্য অবজেক্টে ক্লিক করতে হবে। অবজেক্টে ক্লিক করে পাথ ক্লিক করতে হবে। পাথে ক্লিক করার পর এখানে একটি অপশনস রয়েছে অ্যাভারেজ, এই যে অ্যাভারেজ, এই অ্যাভারেজে ক্লিক করবেন, অথবা অল্টার কন্ট্রোল জে প্রেস করলে আপনার এটা অ্যাভারেজের মতো হয়ে যাবে। এখন এখানে 2-3টা অপশন রয়েছে, হরিজন্টাল, ভার্টিক্যাল, বোথ। আপনি এখানে প্রিভিউর কোনো অপশন নেই, আপনাকে ক্লিক করে করে দেখতে হবে কোনটার কাজ কি। সো আমরা হরিজন্টালি এবং ভার্টিক্যালি বোথ দিয়ে দিব, তাহলে এটা সেন্টার বরাবর এটা হচ্ছে গিয়ে একটা পয়েন্টে মিলিত হবে। সো আমি সেন্টার বরাবরে বোথে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিব। তাহলে এখন দেখেন এটা একটা পিরামিড হয়ে গেছে, তাই কিনা? এটা একটা পিরামিড হয়ে গেছে না? এবার এই পিরামিডের উপরের অংশটাকে ধরে আমি এবার একটু বড় করে নিলাম, রাইট, এরকম বড় করে নিলাম। এবার এটাকে আমরা নিচের দিকে রাখি, নিচের দিকে রেখে এটাকে একটা ডুপ্লিকেট কপি করে নিই, এটাকে একটু হালকা ট্রান্সফর্ম করি, এটাকে একটু উপর থেকে শিফট চেপে, শিফট এবং অল্টার চেপে একটু ছোট করে নিয়ে আসি হালকা, অলরাইট, নিয়ে আসলাম। এরপর এটাকে আরেকটা কপি করি, কপি করে আমরা এটাকে এবার এই অ্যাঙ্গেলে একটু হালকা রোটেট করে দেবো, খুব বেশি না, হালকা একটু রোটেট করে দিই, কিংবা আমরা এই অ্যাঙ্গেলে হালকা একটু রোটেট করে দিতে পারি। তাহলে এখানে একটু কার্ভগুলো, একটু ভাঁজগুলো একটু ক্লিয়ার সুন্দর দেখাবে। আমরা উপর থেকে একটু ছোট করে নিয়ে আসি, দ্যাটস ইট। আমরা এটাকে আরেকটা কপি করে নিয়ে আসি, এখানে রাখলাম, রেখে সেম ওয়েতে আমরা এটাকে আবার একটু কার্ভ করে নিলাম, কার্ভ করে আমরা একটু ছোট করে নিলাম, দ্যাটস ইট। সো আমরা এখানে একটা ক্রিসমাস ট্রি এর মতো তৈরি করলাম, এবং এখানে আমরা আবার একটা রেক্টেঙ্গেল না, এবার আমরা একটা চিকন একটা রেক্টেঙ্গেল নিলাম, এটার কালারটা দিলাম, সে আমি এই কালারটা দিয়ে দিলাম, এই কালারটা দিয়ে এবার আমরা আবার ইফেক্টে ক্লিক করলাম, 3Dতে ক্লিক করলাম, এক্সট্রুড অ্যান্ড বেভেলে ক্লিক করলাম। বেভেলে ক্লিক করে আমাদের আইসোমেট্রিক টপে নিয়ে যাব। আইসোমেট্রিক টপে নিয়ে গেলে হচ্ছে না, এটাকে আমরা ডিলিট করে দিই। আমরা নতুন করে একটা স্কোয়ার রেক্টেঙ্গেল নিলাম ছোটো করে। এরপরে আমরা ইফেক্টে ক্লিক করে 3D এক্সট্রুড অ্যান্ড বেভেল। এবার আমরা এখান থেকে আইসোমেট্রিক টপে ক্লিক করে দিলাম। এবার এটার ডেপটাকে আমরা একটু বড় করে দিই, দিয়ে ওকেতে ক্লিক করে দিলাম। যে আইসোমেট্রিক এই শেপটাকে আমরা বড় করে নিয়ে আসলাম, নিয়ে এসে আমরা এটাকে কি করব, অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিলাম। এক্সপান্ড হয়ে গেল। এক্সপান্ড হয়ে যাওয়ার পর এটাকে এই বরাবর রাখি, রেখে আমরা এটাকে চিকন করে ছোট করে নিয়ে আসি। দ্যাটস ইট। এটা কি খুব বেশি কঠিন আমাদের জন্য? পারবো না এই কাজটুকু করতে? হ্যাঁ ভাইয়া। অলরাইট। সো এরপরে আমরা এটাকে একটা গ্রুপ করে ফেলি, Ctrl+G দিয়ে গ্রুপ করে ফেললাম। এই কাজটা কি আরেকবার দেখাবো? পারবেন এটা, নাকি আরেকবার করে দেখাবো? ভাই আরেকবার করেন, ওই যে বক্সগুলো যে পিরামিডের আকারে শেপ দেয়, ওই শেপটি কিরকম করে আর কি। আচ্ছা, ওইটা আরেকবার একটু দেখাই দিচ্ছি। যেমন এখানে একটা বক্স তৈরি করলাম, ওকে, এখানে একটা বক্স তৈরি করলাম, কালারটা চেঞ্জ করে দিচ্ছি। সে এরকম ব্লু কালারের একটা বক্স তৈরি করলাম, বা এখানে আমি এই কালারটা দিলাম, এই কালারের একটা বক্স তৈরি করলাম, একটু ভালো করে লক্ষ্য করেন। এরকম একটা বক্স তৈরি করলাম। বক্স তৈরি করার পর আমরা এটাকে 3Dতে কিউব করে নিব। 3Dতে যে এক্সট্রুড অ্যান্ড বেভেলে যে আমরা এখান থেকে আইসোমেট্রিক টপ ভিউতে নিয়ে আসলাম, টপ ভিউতে চলে আসলো। এবার এটার সাইজটাকে আমরা একটু বড় করে নিলাম, এরকম 70 করে নিলাম, 70 করে ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর এখানে দেখেন যে এখানে আমাদের একটা রেক্টেঙ্গেল চলে আসছে, একটা কিউব চলে আসছে। এবার এটাকে আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিব, এক্সপান্ড অ্যাপিয়ারেন্সটা এক্সপান্ড হয়ে গেল। এক্সপান্ড হয়ে যাওয়ার পর আমরা এখানে এই ল্যাসো টুলটা দিয়ে আমরা উপরের যে অংশটুকু রয়েছে সেই অংশটুকুকে সিলেক্ট করে নিলাম। তাহলে উপরের এই যে এই পার্টটুকু, এই রেক্টেঙ্গেলটা আমাদের সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হয়ে যাওয়ার পর এখানে আমরা যে কাজটা করব, অবজেক্টে ক্লিক করব, পাতে ক্লিক করব, পাতে ক্লিক করে
আমি এখানে অ্যাভারেজ নামে যে একটি অপশন রয়েছে অ্যাভারেজে ক্লিক করলাম। অ্যাভারেজে ক্লিক করার পর অ্যাভারেজের ডায়ালগ বক্স থেকে আমি এখানে হরিজন্টাল ভার্টিক্যাল বোতে ক্লিক করে ওকেতে ক্লিক করব, তাহলে এটা পিরামিড আকারে শো হবে। বুঝতে পেরেছেন? কার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। হ্যালো, জি ভাইয়া বুঝছি। এরপরে আমি এটাকে সিলেক্ট করে পিরামিডের মাথাটাকে একটু উপরে দিয়ে লম্বাটে করে দিলাম, এই যে এরকম একটু লম্বাটে করে দিলাম। অলরাইট, এরপরে আমি এটাকে এই ক্রিসমাস ট্রি এর মতো করে আমি এটা বানিয়ে নিলাম। এভাবে অল্টার দিলাম, এই বরাবর রাখলাম, এটাকে একটু ছোট করে নিলাম, ছোট করে হালকা একটু কার্ভ করে নিলাম। এরপরে সেম ওয়েতে এটাকে ডুপ্লিকেট করলাম, এটাকে হালকা একটু কার্ভ করে নিলাম, সাইজটাকে একটু ছোট করে দিলাম। একইভাবে আমি এটাকে আবার ডুপ্লিকেট করে নিলাম, এটার সাইজটাকে উপর থেকে একটু ছোট করে নিয়ে আসলাম, এটাকে একটু হালকা রোটেট করে দিলাম। সো এইভাবে করে আমি এই ডিজাইনটা তৈরি করেছি। অলরাইট, এরকম করে একটা ক্রিসমাস ট্রি এর মতো করে তৈরি করা হয়েছে। আর এটা তো বুঝতেই পারছেন, এটা একটা কিউবের ডেপথটা আমরা বড় করে তৈরি করেছি। এটা নিয়ে আর কোনো কনফিউশন বা আর কোনো সমস্যা থাকলে বলতে পারেন, নো প্রবলেম। হ্যালো, না ভাই, আর কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে গাছটা তো তৈরি করা বুঝতে পারছেন, তাই না? এই গাছটা তৈরি করা বুঝতে পারছেন। সো এখন আমরা যে কাজটা করব, আমরা এখানে কিছু রক তৈরি করব বা পাথর। এই রকটা আপনারা কীভাবে তৈরি করতে পারেন দেখেন, আমরা সিম্পলি জাস্ট এখানে কিছু ডিজাইন করে নিলাম। এরকম একটা শেপ আমি তৈরি করে নিলাম, ওকে, পেন টুল দিয়ে। এটা ইচ্ছে মতো নিতে পারেন, এখানে কোনো গাইডলাইন নেই, কোনো রুলস রেগুলেশন নেই, আপনি ইচ্ছা মতো একটা শেপ আপনি ড্র করে নিলাম, ঠিক আছে? আপনি আপনার মতো করে জিগজ্যাগ আকারে একটা শেপ ড্র, অথবা আপনি এই যে একটু আগে আমরা যেভাবে করলাম একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে আপনি সেই রেক্ট্যাঙ্গেলটার উপরে আপনার এই যে ইফেক্টে ক্লিক করে ডিস্টর্টে ক্লিক করে আপনি যদি এখানে রাফনেসটা অ্যাড করে দেন, নো প্রবলেম, দিতে পারেন। আপনার ডিটেলটা কমায় দেন, ডিটেল কমাই দিয়ে রাফনেসটা একটু বাড়ায় দেন, এরকমও দিতে পারেন। ওকেতে ক্লিক করে দেন, কোনো সমস্যা নেই, এরকম শেপও নিতে পারেন। সো আমি দুইটা শেপই নিচ্ছি, এটা নিলাম আমি পেন টুল দিয়ে, এটা নিলাম হচ্ছে কি আমি রাফ করে। সো এটাকে আমাকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিলাম, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে নিলাম, দুটাকেই আমি রাখলাম। দুটার কালারটাকে আমি একটু চেঞ্জ করে দেবো। কালারটাকে ধরেন আমি দিলাম হচ্ছে গিয়ে হালকা একটু গ্রে কালার, এই কালারটাই দিই, গ্রে কালারটা দিই। পাথরের কালারটা একটু গ্রে কালার থাকলেই ভালো লাগে, এই কালারটাই দিলাম, পাথরের কালারটা গ্রে কালার টাইপের দিলাম। দেওয়ার পরে এই দুটাকে সিলেক্ট করে বা একটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে আমরা ইফেক্টে ক্লিক করি, 3Dতে ক্লিক করি, 3D এক্সট্রুড অ্যান্ড বেবল, এখান থেকে আবার আমরা আইসোমেট্রিক টপে চলে যাব। সো আমার এখানে এরকম একটা শেপ দেখতে পাচ্ছেন। আমি এটার ডেপথটাকে একটু বাড়িয়ে দিতে পারি, এরকমটা রাখতে পারি, 120 রাখি, 120, ওকে। সেম এখানেও ক্লিক করি, ইফেক্টে ক্লিক করি, 3Dতে ক্লিক করি, এক্সট্রুড অ্যান্ড বেবল, এক্সট্রুড অ্যান্ড বেবলে ক্লিক করে আমরা এখান থেকে এখান থেকে ভিউটা নিব আইসোমেট্রিক টপ, আইসোমেট্রিক টপ দিয়ে আমরা এখানে দিলাম 120। সো এরকম উচ্চতায় হয়ে গেল, ওকেতে ক্লিক করে দিই। অলরাইট, এরপরে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে কি আমরা এখানটাতে এই জিনিসটাকে বসায় দিতে পারি, যে কোনোভাবেই হোক আমরা এখানে বসায় দিলাম। সাইজটাকে একটু ছোট করে নিয়ে আসি। আচ্ছা, এটার সাইজটা আমরা কথা বাইরে আসতেছে। আচ্ছা, এটা বুঝতে পারছেন? এই যে এই দুইটা বুঝতে পারছেন? হ্যালো, কথা বাইরে আসতেছে ভাইয়া। হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন এখন? জি ভাইয়া, জি শুনতে পাচ্ছি। আচ্ছা, নেটওয়ার্ক প্রবলেম, মেবি নেটওয়ার্ক প্রবলেম। আচ্ছা আমি তাহলে একটু কাইটে ঢুকতেছি তাহলে। আচ্ছা ঠিক আছে, আপনি যেটা আমরা ওয়েট করতেছি, নো প্রবলেম।
স্টুডেন্ট একটু বেশি থাকলে ক্লাস নিয়ে একটু মজা পাওয়া যায়, স্টুডেন্ট কম থাকলে আসলে ক্লাসটা একটু চুপচাপ থাকে তো। অলরাইট, সো এখানে আমরা এই দুইটা এটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে আমরা এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে নিব। এক্সপান্ড অ্যাপিয়ারেন্স সেম একইভাবে এটাকেও সিলেক্ট করে আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে নিলাম। ক্লিয়ার? এরপরে আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এটাকে কপি করে আমি এখানটাতে বসায় দিতে পারি। এটাকে একটা ডুপ্লিকেট কপি করলাম, কপি করে নিয়ে এসে আমি এটাকে একটু ছোট করে নিয়ে আসলাম, এখানটায় বসালাম। সিস্টেমটা একটু স্লো হয়ে গেছে। ভাই এমনিতে যে বায়ারদের সাথে কমিউনিকেশন করার ওয়েটা তো ঠিক আছে তাই না? হ্যাঁ হ্যাঁ, ওই ঠিক আছে, এটা সমস্যা নেই। এগুলো নিয়ে ফাইবার কোনো রেস্ট্রিকশন দিবে না বা কোনো প্রবলেম করবে না। সো এটাকে আমি একটু বড় করে নিলাম, একটু ভেতরের দিকে নিয়ে আসি, এরকমটা রাখলাম। রাখার পর আমি এই যে গাছটাকে আমি সিলেক্ট করে শিফট প্রেস করে আমি এখানে এনে বসাই দিলাম। বসাই দিয়ে এটাকে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে উপরের দিকে নিয়ে আসলাম, নিয়ে এসে এটার সাইজটা একটু ছোটো করে দিই, এরকমটা দিয়ে দিই এবং এটাকে আরেকটা কপি করে নিয়ে আসি, আরেকটা কপি করে নিয়ে আসি, 3টা কপি রাখলাম। এখানে নিচের দিকে একটা কপি রাখতে পারি, নিচের দিকে আমি কয়েকটা গাছ দিয়ে দিতে পারি, এরকম। এটাকে একটু ছোটো করে নিয়ে আসি, এটা আরেকটু ছোটো করে নিয়ে আসি। হ্যাঁ, টুলবারের ভিতরে যে গ্রেডিয়েন্টের নিচে একটা অপশন আছে যে ওই টুলটা একটু দেখাই দিন, ওই টুলের কাজটা। কোনটা? যে দুইটা ডট আছে যে গ্রেডিয়েন্ট টুলের নিচে, এই ব্লেন্ড টুল। আচ্ছা, ব্লেন্ড টুলের কাজ হ্যাঁ, হ্যাঁ, blend tool। অপাসিটি বাড়ানো কমানো। আপনি যদি এদিকে ক্লিক করেন, আচ্ছা ব্লেন্ড টুলের কাজ, আচ্ছা এটা ওই ব্লেন্ড টুল না। আচ্ছা, ব্লেন্ড টুলের কাজ আছে। ব্লেন্ড টুলের কাজটা কি দেখেন, সে আপনি এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলে আমি আরেকটা অবজেক্ট তৈরি করলাম, দুইটা অবজেক্ট তৈরি করলাম না পাশাপাশি। তারা এটাকে ডুপ্লিকেট করে নিয়ে আসি, কারণ গাছটা আমার লাগবে পরে আবার। এই দুইটা অবজেক্টকে সিলেক্ট করে, দুইটা অবজেক্টকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে ব্লেন্ড টুল যেটা রয়েছে ডাব্লিউ, এই ব্লেন্ড টুলটাতে সিলেক্ট করে আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে আরেকটা চলে আসবে মাঝখানে। ক্লিয়ার? আপনি যদি আবার ক্লিক করেন, আচ্ছা ভাই, দুইটা গাছের স্পেসিংটা বেশি করে দিলে হয়তো মনে হয় আরো কি হয়। হ্যাঁ আরও কয়েকটা হবে আর কি। মোটামুটি আপনি এভাবে দিয়ে দিতে পারেন, দিয়ে দেন হচ্ছে আপনি ব্লেন্ড টুলটা দিয়ে এখানে ব্লেন্ডিং এর এই টুলটা ছাড়াও একটা অপশন আছে ব্লেন্ড করার, বুঝতে পারছেন? আমি দেখাই দিচ্ছি। আমার সিস্টেমটাই স্লো হয়ে গেছে, কাজ করতেছে না ঠিকভাবে। সে এই দুইটা অবজেক্টকে রাখলেন, রেখে এটার মধ্যবর্তী আরও অনেকগুলো অপশন আপনি তৈরি করতে পারেন। অবজেক্টে ক্লিক করে এখানে ব্লেন্ড একটা অপশন আছে, ঠিক আছে? ব্লেন্ড, মেক ব্লেন্ডে ক্লিক করলে আপনার এখানে এই সেম জিনিসটা আসবে এবং ব্লেন্ডের আপনার এখানে সরি ব্লেন্ডে ক্লিক করে ব্লেন্ড অপশনে ক্লিক করেন। ব্লেন্ড অপশনে ক্লিক করার পরে এখানে এই যে স্পেসিফিক স্টেপ, এখানে কয়টা স্টেপ আছে? 1 স্টেপ। আপনি যদি 2 দেন, 2 স্টেপ, 3 স্টেপ দেন, প্রিভিউতে ক্লিক করেন, তাহলে এখানে দেখেন 3টা স্টেপ এখানে নতুন অ্যাড হয়ে যাবে, বুঝতে পারছেন? মানে একাধিক জিনিস আপনি এখানে অ্যাড করতে পারবেন ব্লেন্ডিং। এই যে কমতেছে, বাড়তেছে, এটাই হচ্ছে আপনার এই ব্লেন্ডিং টুলসের কাজ। এই সেম কাজটা আপনারা এখান থেকেও করতে পারেন ব্লেন্ডিং থেকে। ঠিক আছে? অনেক সময় আমরা এই যে এরকম প্রয়োজন হয় আমাদের,
দিয়ে আমরা ওকে দিয়ে দিলেন, এখানে ক্লিক করে দিতে পারেন স্পেসিফিক ডিস্টেন্স, কতটুকু ডিস্টেন্সে আপনি তৈরি করতে চান। ঠিক আছে, যে আপনি 5 পিক্সেল পরপর বা 60 পিক্সেল পরপর আপনি এই ব্লেন্ডিং তৈরি করতে চান, সেটাও সম্ভব। সো এই হচ্ছে গিয়ে ব্লেন্ডিংয়ের কাজ আর কি। ব্লেন্ডিংটা টাইপোগ্রাফির ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি বিভিন্ন কাজে, এটা হেল্প করে আর কি। সো এই যে এরকম একটা ব্লেন্ডিং, এগুলো প্রত্যেকটা এক্সপান্ডে করে দেন, অবজেক্ট এক্সপান্ড, ওকে এক্সপান্ডে করে দিলে দেন আপনি দেখতে পারবেন আনগ্রুপ করে ফেলেন, তখন আপনি এটাকে আলাদা আলাদা করতে পারবেন। বুঝতে পারছেন? এগুলো আসলে খুব একটা কাজ হয় না, কাজ প্রয়োজন হয় না। কেন হয় না? কারণ হচ্ছে গিয়ে দেখেন, আপনি যখন আপনার একটা বেন্ডিং দরকার হবে, আপনি এখানে জাস্ট একটা নতুন করে কপি করে নিলেন, কন্ট্রোল ডি 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 দিলে আপনি সেম জিনিসটাই ব্লেন্ডিংয়ের কাজটা পেয়ে যাচ্ছেন। বুঝতে পারছেন? এটা খুব একটা বেশি প্রয়োজন হয় না আসলে ব্লেন্ডিংগুলো। আরও কিছু টুলস আছে, এগুলো আমি আস্তে ধীরে দেখাই দিব, নো প্রবলেম। যেখানে কলাম গ্রাফ টুল আছে, আপনি যদি কোনো গ্রাফ তৈরি করতে চান, গ্রাফ তৈরি করতে চাইলে আপনি এখান থেকে একটা গ্রাফ তৈরি করে ফেলতে পারেন। এখানে আপনি গ্রাফের এই যে আর হচ্ছে গ্রেডিয়েন্টের উপরের মানে টুলটা দেখিয়ে দিন, গ্রেডিয়েন্টের উপরে গ্রিড টুল, এটা গ্রিড টুল, এটা অ্যাকচুয়ালি কোনো কাজ নাই, এটা হচ্ছে আপনার পার্সপেক্টিভ তৈরি করার জন্য। যদি দেখেন আমি আপনাকে দেখাই, যেহেতু বললেনই একটু দেখাই দিই পার্সপেক্টিভ। এই পার্সপেক্টিভ ভেক্টর দিয়ে যদি আপনি সার্চ করেন, আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন যে আমাদের অনেক সময় পার্সপেক্টিভ ডিজাইনের দরকার হয়। যেমন এই যে এখানে দেখেন, এই ইমেজগুলোতে দেখেন, এগুলোকে বলে পার্সপেক্টিভ ভিউ। ঠিক আছে, এই যে এইগুলোকে বলা হয় পার্সপেক্টিভ ভিউ, যে নিচ থেকে আপনি উপরের দিকে কোনো একটা অবজেক্ট দেখতেছেন। ঠিক আছে, এই ধরনের ভিউগুলোকে বলা হয় পার্সপেক্টিভ ভিউ। যেমন এই যে এই ডিজাইনটা কমপ্লিটলি একটা পার্সপেক্টিভ ভিউ ডিজাইন, বা এই ডিজাইনটার কথা যদি আপনি চিন্তা করেন যে এটা একটা দেয়াল থেকে এই ইমেজগুলো নেমে আসছে, এই যে এটাকে বলা হয় পার্সপেক্টিভ ভিউ। তো এই ধরনের ভিউর ইমেজ আপনারা কীভাবে তৈরি করবেন, বা এই ধরনের ভেক্টর ইমেজ আপনারা কীভাবে তৈরি করবেন, এটার জন্য একটা গাইডলাইন দরকার হয়, একটা গাইডলাইন। যেমন এই ইমেজটার ক্ষেত্রে আপনারা লক্ষ্য করেন, এখানে একটা বিল্ডিং আছে, কয়েকটা বিল্ডিং আছে, আমি একটু কপি করে এনে দেখাই। এগুলো কাজের জিনিস, এগুলো দেখাতাম, বাট যেহেতু বলেই ফেললেন দেখাই ফেলি, তা নাহলে এগুলো ছোটোখাটো জিনিস তো হারাই যাবে। আচ্ছা, এখানে না করি, আর এখানে না করে আমরা নিউ একটা প্রজেক্ট নিই, নিউ একটা ফাইল নিই। আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করলাম, এখানে পেস্ট করে দিলাম, এটা থাকুক, এটা জাস্ট দেখানোর জন্য। এখন আপনি ধরেন এই ধরনের একটা পার্সপেক্টিভ তৈরি করবেন, তাহলে পার্সপেক্টিভ তৈরি করার জন্য আপনাকে এখানে পার্সপেক্টিভ গ্রিড টুলটা নেওয়া হলো। পার্সপেক্টিভ গ্রিড টুল, এটা একটা গ্রিড, কমপ্লিটলি একটা গ্রিড। সো আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন আপনার পার্সপেক্টিভ ওয়াইজ, আপনি এখানে রাখতে পারেন। আপনি আপনার পার্সপেক্টিভটা কীভাবে রাখতে চান সেটা এখানে রাখতে পারেন, নো প্রবলেম। সো আপনি এখানে দিয়ে দিলেন, এটাকে গ্রিডের মতো কাজ করবে মেইনলি। ঠিক আছে, আপনি এখানে এই বরাবর পার্সপেক্টিভটা রাখলেন, সো আপনার পার্সপেক্টিভটা হবে এরকম। সিস্টেমটা খুবই স্লো হয়ে গেছে, যার কারণে আমি আসলে এই যে পার্সপেক্টিভটা আমরা একটু চিকন করে নিয়ে আসলাম। এভাবে করে আমরা পার্সপেক্টিভ তৈরি করতে পারি, যে এটা কোন পার্সপেক্টিভে আমি অ্যাঙ্গেলটা দেখতে পারছি। আমি আরেকবার একটু দেখাই, এখানে জিনিসটা স্লো হওয়ার কারণে আমার কাজ করতেছে না ঠিক মতো। আমি আরেকবার দেখাচ্ছি, সে আপনি একটা পার্সপেক্টিভ তৈরি করবেন। সো আপনি এখানে একটা ক্লিক করেন,
এটাকে রাখলাম। এই যে আমাদের পার্সপেক্টিভটা তৈরি হয়ে গেল না, এই যে পার্সপেক্টিভ টুলটা সিলেক্ট করে, এখানে পার্সপেক্টিভ টুলের ভিতরে অনেক কিছু আছে। পার্সপেক্টিভ টুল সিলেকশন, এখানে ক্লিক করে আপনারা এটাকে পার্সপেক্টিভ, এটাকে যাই হোক আপনি এরকম একটা পার্সপেক্টিভ নিলেন, ড্র করলেন এবং এখান থেকে এটাকে একটু এদিকে নিয়ে আসলাম। এরকম কিছু তৈরি করতে চাইলেন আপনি। সো আপনি এই পার্সপেক্টিভ গ্রিড ওয়াইজ আপনি যে কোনো কিছু তৈরি করতে পারেন। যে কোনো একটা রাস্তা আছে, এখান থেকে এই পর্যন্ত একটা রাস্তা তৈরি করে ফেললেন। এই রাস্তাটার এই লেয়ারটাকে আপনি নিচের দিকে নামায় নিয়ে আসলেন। এরপরে এটাকে সিলেক্ট করে, এই রাস্তার এখান থেকে সিলেক্ট করে আপনি এখান থেকে একটা পয়েন্ট নিয়ে আপনি যে কোনো কিছু তৈরি করতে পারবেন, নো প্রবলেম। ঠিক আছে, মানে এটা হচ্ছে ওই যে দিক নির্দেশনা একটা, এই তো দিক নির্দেশনা। হ্যাঁ, এটা একটা গ্রিড, এটার কোনো কিন্তু কাজ নাই, এটা কিন্তু আপনার টোটালটা একটা বোঝার স্বার্থে। সেটা আপনি একটা রাস্তা করে দিলেন, এটা কালারটা আপনি এখানে হোয়াইট আছে, আপনি একটু অন্য কোনো কালার দিয়ে দেন, এটা একটা কালার হতে পারে। এরপরে কি আছে, বিল্ডিংগুলো কীরকম হতে পারে, সে আপনি এখানে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলেন, এই রেক্ট্যাঙ্গেলটা আপনার এই গ্রিডের ভেতরে চলে আসবে। এরপরে আপনি এখানে আরেকটা রেক্ট্যাঙ্গেল ড্র করে আপনি এটার গ্রিড, এই যে গ্রিড ওয়াইজ চলে আসবে জিনিসটা। আপনি চাইলে এই যে এরকম একটু 3D টাইপের কিছু করতে পারেন আর কি, বুঝতে পারছেন? এগুলো আরও কাজ আছে, এগুলো খুব হালকা পাতলা লাগে আর কি। এগুলো পার্সপেক্টিভ ডিজাইনের ক্ষেত্রে আসলে এই জিনিসগুলোর প্রয়োজন হয় বেশি, এই আর কি। এবং এখানেও আপনি যদি কোনো কিছু ড্র করেন, দেখবেন যে এটা এই লাইন বরাবর চলে আসছে, এই যে এই পার্সপেক্টিভ থেকে আপনার এই জিনিসটা আসবে একদম এখান থেকে, এই কর্নারটা এখানে এসে অ্যাডজাস্ট হচ্ছে, দেখতে পাচ্ছেন? সো এইভাবে করে আসলে এই পার্সপেক্টিভগুলো তৈরি করা হয় আর কি। আবার এটাকে সিলেক্ট করে আপনি চাইলে এই গ্রিডটার বরাবর রাখতে পারেন, নো প্রবলেম। একইভাবে আপনি এটাকে ডুপ্লিকেট করে এখানে বসাই দিতে পারেন, বসায় দিয়ে আপনি এটাকে একটু বড় করে নেন, এই টোটাল জিনিসটাকে ধরে আপনি নিয়ে আসেন। এইভাবে করে ধরেন বাড়ি ঘর তৈরি করা থেকে শুরু করে যা যা করা দরকার আপনারা করতে পারবেন, নো প্রবলেম। এবার এই গ্রিডটাকে আপনি চাইলে কেটে দেন, গ্রিডের কাজ শেষ, গ্রিডটাকে আপনি কেটে দেন। এই যে আপনার ডিজাইনটা এইভাবে হয়ে গেল, এটাকে উপরের দিকে নিয়ে আসুন, এই একটা পার্সপেক্টিভ ভিউতে আপনি একটা ডিজাইন করে ফেললেন আর কি এই গ্রিডের সাহায্যে। এটা একটা গ্রিড, এটার কোনো ইয়ে নাই, মানে কি বলে, স্পেসিফিক কিছু নাই, বাট এটা দেখার জন্য আর কি, এটা মার্জিন বোঝার জন্য তৈরি করে আর কি, বুঝতে পারছেন? এই গ্রিডটা ব্যবহার করা হয় লোগো ডিজাইনিং এর ক্ষেত্রে, বেশি ব্যবহার করা হয় লোগো টোগো হাবিজাবি। তারপরে আপনার আইসোমেট্রিক ডিজাইনের ক্ষেত্রেও এগুলো তৈরি করা হয়। যেমন এই যে এই ধরনের ডিজাইন তৈরি করার ক্ষেত্রে গ্রিড, আপনার পার্সপেক্টিভ গ্রিডটা ব্যবহার করা হয়। তারপরে এই ধরনের ডিজাইন করার ক্ষেত্রে এগুলো থাকলে হয় কি, আপনার একটা গাইডলাইন, একটা ডিজাইনারদের জন্য একটা সুন্দর গাইডলাইন থাকলো আর কি। আরও অনেক টুলস আছে, এই যে এখানে এই টুলসটা দেখাই নেই আমি আপনাদেরকে, তারপরে এই টুলসটা দেখাই নেই, তারপরে এখানে এটার মধ্যে কয়েকটা টুলস আছে খুবই ইম্পর্টেন্ট, জয়েন, কী বলে এটাকে, ইরেজার টুল, সিজর টুল, নাইফ টুল, এগুলোও দেখাই নেই। তারপরে এখানে কিছু টুল আছে, পেন্সিল টুল, স্মুথ টুল, জয়েন টুল, এগুলো খুব ইন্টারেস্টিং। যাই হোক, মোটামুটি বেসিক যে কাজগুলো আছে এগুলো টুলস কি, মানে এগুলো আছে, বাট এগুলোর কাজ না খুবই লিমিটেড, মানে নাই বললেই চলে আর কি, খুব একটা প্রয়োজন হয় না। বাকি কাজগুলো যেমন ল্যাসো টুল, এটার প্রয়োজন হয় না, কারণ আপনি ডিরেক্ট সিলেকশন টুল দিয়েই ল্যাসো টুলের কাজটা করতে পারছেন। অলরাইট, সো এই হচ্ছে গিয়ে বিষয় আর কি। সো আমি এখানে কয়েকটা কাজ দিয়ে দিই, এই কাজটাকে ফ্রন্টে নিয়ে আসি। অলরাইট, সো এইভাবে মোটামুটি কয়েকটা ডিজাইন করে ফেললাম, এবং এই যে আমার এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করে নিয়ে এসে আমি এখানটায় বসাই দিলাম, একটু ছোট করে নিয়ে আসি। ফ্রন্টে নিয়ে আসি, একটু ছোট করে নিয়ে আসি হালকা, দ্যাটস ইট। এরপরে আমরা এইটাকে এইখানটাতে রাখি,
সো এই বরাবর রাখতে পারি, এখানে আরেকটা শেপ নিয়ে আসতে পারি, এটাকে একটু বড় করে দিয়ে নিতে পারি হালকা, এরকম থাকুক, নো প্রবলেম। সো এরপরে আমরা যেটা করতে পারি, আমরা এখানে কেউ কি জয়েন করছি? সো যাই হোক, এভাবে করে আমরা তৈরি করলাম। এরপরে আমরা এখানে একটা লেগ অ্যাড করতে পারি, বা এখানে লেগ তো আছেই, আমরা এখানে একটা ব্রিজ অ্যাড করতে পারি। সো ব্রিজ অ্যাড করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, সে এখানে দেখেন যে আমরা এখানে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম, বা এখানে এরকম একটা রেক্ট্যাঙ্গেল বা এরকম একটা রেক্ট্যাঙ্গেল আমি ড্র করলাম, একটু লম্বাটে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম। ব্রিজের কালারটা আমি দিয়ে দিলাম সে এরকম, এবং এটাকে আমি একটা কাজ করতে পারি, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেন অলরাইট এরকম একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে আমি এখান থেকে ইফেক্টে ক্লিক করলাম, ইফেক্টে ক্লিক করে 3D এক্সট্রুড অ্যান্ড বেভেল, এক্সট্রুড অ্যান্ড বেভেলে ক্লিক করে আমি এখান থেকে নিয়ে নিলাম আইসোমেট্রিক টপ। সো আইসোমেট্রিক টপে নেওয়ার পরে আমার এখানে এরকম একটা শেপ তৈরি হয়ে গেল। আমি এটার সাইজটাকে একটু ছোটো করে দিলাম, ছোটো করে ওকেতে ক্লিক করে দিলাম, অলরাইট। এবার এটার সাইজটাকে আমি একটু চাইলে ছোটো করে নিয়ে আসতে পারি, একটু চিকন করে নিয়ে আসলাম, এবং এখান থেকে আমি এটাকে একটু মোটা করে দিতে পারি, এরকমটা রাখতে পারি। রাখার পরে আমরা এটাকে একটা ইয়ে করতে পারি, এই যেভাবে কপি করে করে আমরা এটাকে মিলাইতে পারি, কন্ট্রোল ডি 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 ডি, বা একটা কাজ করি, এটাকেই বড় করে নিই, সবচেয়ে ভালো হয়। এভাবে করে নিলাম স্যার। সো এরকম একটা পাত আমি করে নিলাম, এরকম একটা কাঠের পাতের মতো করে নিলাম। এটার যেভাবে আছে এভাবে থাকুক, নো প্রবলেম। এটাকে আমরা চাইলে একটু অবজেক্ট থেকে ওয়ার্কের থেকে আমরা চাইলে একটু বাঁকা করে নিয়ে আসতে পারি, হালকা এরকম বাঁকা করতে পারি আমরা, ভার্টিক্যালি, হরিজন্টালি। না, ভালো লাগছে না, তাই না? নর্মাল থাকুক। এরপরে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে গিয়ে এখানে ক্লিক করে আমরা একটা রেক্ট্যাঙ্গেল ড্র করি, রেক্ট্যাঙ্গেল ড্র করলাম, সে এরকম একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম। এটাকে আমরা এই দুটো পয়েন্ট সিলেক্ট করে আমরা এই দুটো পয়েন্টকে একটু কার্ভ করে নিয়ে আসলাম, এরকম রাউন্ডেড। এবং এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি এখান থেকে আরেকটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম, এরকম রেক্ট্যাঙ্গেল ড্র করে এই দুটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে শেপ বিল্ডার টুলটা নিতে পারি। শেপ বিল্ডার টুলটা নিয়ে এটা ডিলিট করে দিলাম, এই পয়েন্টটা ডিলিট করে দিলাম, এবং এটা ডিলিট করে দিলাম। এবং এটাকে আমরা একটা ওপেন পাথ তৈরি করে এটাকে আমরা স্ট্রোকটা একটু বাড়িয়ে দিলাম, সে 16 করে দিলাম। 16 হয় নাই, তাই না? আচ্ছা, দুটোকে সিলেক্ট করে আমরা স্ট্রোক কালারে নিয়ে আসলাম, স্ট্রোক কালারটা একটু বড় করে দিই, একটু বড় করে দিলে বোঝা যাবে। এরপরে আমরা এখান থেকে শেপ বিল্ডার টুলটা নিলাম, শেপ বিল্ডার টুলটা নিয়ে এটা ফেলে দিলাম, এবং এটা ফেলে দিলাম, এবং এটা ফেলে দিলাম, তাহলে এই যে এরকম একটা শেপ চলে আসলো। আসার পরে এটাকে সিলেক্ট করে আমরা এটা ইউনিফর্মটা আরেকটু বড় করে দিই, মোটা করে দিই, আরেকটু মোটা করে দিই, বেশি মোটা হয়ে গেছে মনে হয়, একটু কমাই দিই। এবং এটার কালারটা আমরা একটু ডার্ক কালার করে দিই, ওকে, ডার্ক কালার করে দিলাম। ডার্ক কালার করে দেওয়ার পরে আমরা এখানে অবজেক্টে না, ইফেক্টে ক্লিক করলাম, 3Dতে ক্লিক করলাম, এক্সট্রুড অ্যান্ড বেভেলে ক্লিক করলাম। দেন আমরা এখান থেকে আইসোমেট্রিক টপে না, এটা আইসোমেট্রিক রাইটে নিয়ে যাই, এই যে আইসোমেট্রিক রাইটে নিয়ে গেলাম, রাইটে নিয়ে যেয়ে এটার ডেপথটা আমরা একটু বাড়াই দিব হালকা 90, ওকে দিলাম, ঠিক আছে। সো এটাকে নিয়ে আসলাম, নিয়ে এসে আমরা এটাকে এক্সপান্ড করে দিই অবজেক্ট থেকে, এটাকে আমরা সিলেক্ট করি, অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স ক্লিক করে দিলাম, অ্যাপিয়ারেন্স সিলেক্ট হয়ে গেল। এরপরে আমরা এটাকে ক্লিক করে এখানে রাখলাম, রেখে আমরা শিফট ধরে এটাকে এই বরাবর একটু বড় করে নিলাম, এটাকেও সেম একইভাবে এইভাবে বড় করে নিলাম, ওকে। এবার এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে এটার দুই পাশে আমরা একটু বড় করে নিই এবং একটু লম্বা করে নিতে পারি আমরা। সো এটাকে আমি এই বরাবর রাখলাম, এটাকে আমি, হ্যালো, জি বলেন। এই যে এটা বেন্ড করলেন কিভাবে? কোনটা?
এই যে রেক্টেঙ্গেলটা বেন্ড করলেন না, যে বাঁকাই দিলেন। এই যে এটা, হ্যাঁ হ্যাঁ, এই যে নেটওয়ার্কের বাইরে বসে এরপরে দেখলাম। আচ্ছা এটা বুঝেন নাই, আচ্ছা এটা একটু দেখাই দিচ্ছি হ্যাঁ, আরেকবার। আমরা কি করলাম, আমরা হচ্ছে একটা সার্কেল ড্র করবো ফার্স্টে। এখান থেকে আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, সার্কেল না একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম। এই রেক্ট্যাঙ্গেল ড্র করে এই দুইটা পয়েন্টকে সিলেক্ট করলাম, উপরের দুইটা পয়েন্টকে সিলেক্ট করে আমি এটাকে এইভাবে কার্ভ করে নিলাম। ক্লিয়ার? কার্ভ করে নেওয়ার পরে আমি এইভাবে একটা স্ট্রোক কালার অ্যাড করে দিলাম। স্ট্রোক কালারটা একটু গাঢ় একটা কালার অ্যাড করে দিলাম। এখানে যে স্ট্রোক কালারটা রয়েছে, স্ট্রোক কালারটাকে আমরা একটু বাড়িয়ে ধরেন 16 করে দিলাম, 16 পিক্সেল করে দিলাম। ক্লিয়ার? 16 পিক্সেল করে দিলাম। 16 পিক্সেল করে দেওয়ার পরে এটার কালারটা আমরা একটু ডার্ক কালার নিলাম, এই যে এই কালারটা নিলাম। নেওয়ার পরে আমরা এখানে একটা নতুন করে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করবো। এই যে এখানে একটা নতুন একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম, বা এখানে চাইলে একটা লাইনও ড্র করতে পারলাম, একটা লাইনও ড্র করতে পারি। আমরা একটা নতুন লাইন ড্র করে নিলাম। লাইন ড্র করে নেওয়ার পরে এই লাইন এবং এই যে শেপটা, এই দুইটা শেপকে সিলেক্ট করে আমরা এখান থেকে এই শেপ বিল্ডার টুলটা নিলাম। শেপ বিল্ডার টুলটা নেওয়ার পরে এই লাইনটা ফেলে দিলাম, এই লাইনটা ফেলে দিলাম এবং এই দুইটা লাইন ফেলে দিলাম। সো আমার এখানে কি এরকম একটা রাউন্ডেড একটা সার্কেল তৈরি হয়ে গেল। এতটুকু বুঝতে পেরেছি? এরপরে হ্যাঁ ভাইয়া, করলাম, বুঝতে পেরেছি। এটাকে সিলেক্ট করলাম। এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে ইফেক্টে ক্লিক করে 3D ইফেক্ট, এক্সট্রুড বেভেল অ্যান্ড এক্সট্রুডে ক্লিক করার পরে আমরা এখান থেকে এই দিলাম হচ্ছে গিয়ে আইসোমেট্রিক রাইট। আইসোমেট্রিক রাইট দেওয়ার সাথে সাথে এটা এরকমভাবে বেভেল হয়ে গেল এবং এটার যে ইয়েটা আছে এই পজিশনটা এরকম বাড়িয়ে দিলাম, আর হালকা বাড়িয়ে দিয়ে ওকেতে ক্লিক করে দিলাম। সো আমার এরকম একটা শেপ তৈরি হয়ে গেল। অলরাইট, সো এখানে এরকম একটা শেপ তৈরি করার পরে আমি এটাকে এক্সপান্ড করে নিয়েছিলাম। আচ্ছা, এক্সপান্ড করার পরে আপনারা লক্ষ্য করেন যে এখানে এই যে এরকম একটু কার্ভ রেক্ট্যাঙ্গেল ভাব চলে আসছে, দেখতে ভালো লাগে আসলে এগুলো, তাই না? মনে হয় যে কাঠের একটা ফিল আসে। সো এরকম থাকুক, নো প্রবলেম। আমরা এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করে আমরা এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম। ওকে, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স হয়ে গেল। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে এটাকে একটু ছোট করে নিয়ে আসি, বেশি বড় হয়ে গেছে। অলরাইট, সো এরকমটা রাখলাম। এরপরে আমরা যে কাজটা করতে পারি, এখানে আবার একটা রেক্ট্যাঙ্গেল ড্র করতে পারি, এরকম চিকন একটা রেক্ট্যাঙ্গেল ড্র করতে পারি। এটার কালারটা আমরা একটু লাইট কালার নিয়ে আসি, লাইট কালার রাখলাম। লাইট কালার রেখে আমরা এখানে আবার ইফেক্টে ক্লিক করে 3Dতে ক্লিক করে বেভেল অ্যান্ড এক্সট্রুড, এখান থেকে আমরা কালারটা নিব হচ্ছে গিয়ে আইসোমেট্রিক টপ ভিউটা নিয়ে নিলাম। টপ ভিউ নিয়ে নেওয়ার পরে এখান থেকে আমরা এক্সট্রুড ডেপথটা একটু বাড়িয়ে নিব, বাড়িয়ে ওকেতে ক্লিক করে নিলাম। ওকেতে ক্লিক করে এখান থেকে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স ক্লিক করে নিলাম। সো এই যে এখানে আমরা এটাকে বসাই দিব, একটু ছোটো করে নিয়ে আসি, বেশি বড় হয়ে গেছে, এরকমভাবে বসাই দিলাম। এবং একইভাবে এটাকে এই কর্নারে বসাই দিলাম। সেম দুটো জিনিসকে আমি সিলেক্ট করে কপি করে এই বরাবর বসাই দিব আবার। অলরাইট, সো এই যে একটা ব্রিজের মতো তৈরি করে ফেললাম, এইভাবে করে বসাই দিতে পারি আমরা, কোনো প্রবলেম নাই। এবং এখানে চাইলে আমরা আরও কাজ করতে পারি, নো প্রবলেম। যাই হোক, আপাতত যেরকমটা দিয়েছি এরকমটা থাকুক, কোনো সমস্যা নেই। এভাবে করে আমরা একটা ব্রিজের মতো করে বসাই দিতে পারলাম। এরপরে আমরা এটাকে সিলেক্ট করলাম, এটাও সিলেক্ট হয়ে গেছে। এটাকে সিলেক্ট করে Ctrl+G দিয়ে গ্রুপ করে ফেললাম। Ctrl+G দিয়ে গ্রুপ করে এবার এটাকে ছোট করে নিয়ে এসে আমি আমার এই জায়গাটায় বসাই দিব। এরকম করে বসাই দিলাম, আর একটু বড় করে দিই। অলরাইট, সো এখানে একটা 3D ভিউর মতো চলে আসলো, তাই না? একটা 3D একটা আপনার কি বলে, যাই হোক কিছু একটা চলে আসছে আর কি। সো এখানে কয়েকটা কাজ আরও অ্যাড করে দিই, দেখতে ভালো লাগবে আসলে।
সো এভাবে দিলাম, স্টার্ট টু বড় করে দিতে পারি, নো প্রবলেম। অলরাইট, সো মোটামুটি আমাদের ডিজাইনটা কমপ্লিট। এরপরে আমরা আরও কিছু কাজ করতে পারি, যেমন এখানে একটা তাঁবুর মতো টাঙাইতে পারি, একটা তাঁবু বা একটা ইগলুর মতো একটা বাড়ি বানাইতে পারে, কোনো সমস্যা নেই। সে এখানে আপনি এরকমটা নিলাম, নেওয়ার পরে আমরা এটা না নিই, আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিই, রেক্ট্যাঙ্গেল ড্র করলাম। ড্র করার পরে আমরা এটাকে কালারটা চেঞ্জ করে দিই। তাঁবুর কালার সাধারণত কী রকমের হয়, রেড টাইপের, রেড অরেঞ্জ এই ধরনের কালার হয়। অরেঞ্জ কালার নিলাম, নেওয়ার পরে আমরা এখান থেকে ইফেক্টে ক্লিক করলাম, 3D-তে ক্লিক করলাম, এক্সট্রুড অ্যান্ড বেবল। এখান থেকে আমরা দিব আইসোমেট্রিক টপ। আইসোমেট্রিক টপ নেওয়ার পরে এটার ইয়েটা বাড়াই দিই, দিয়ে ওকেতে ক্লিক করে দিলাম। বেশি বড় হয়ে গেছে, এরকমটা রাখলাম। ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করে দিলাম। দেখেন একই কাজ কিন্তু বারবার করতেছি, এই একই কাজ বারবার, সেম জিনিসটাই বারবার করতেছি। সো এখানে আমি এই 4টা পয়েন্ট সিলেক্ট করে নিলাম, এই পয়েন্ট সহ এই 4টা পয়েন্ট সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে অবজেক্টে ক্লিক করলাম, পাতে ক্লিক করলাম, অ্যাভারেজে ক্লিক করলাম, অ্যাভারেজে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিলাম। সো এখানে একটা তাঁবুর মতো তৈরি হয়ে গেল। তাঁবুর মতো তৈরি হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে একটা কাজ করব, এই যে এখান থেকে এই কাজটা করি, আনগ্রুপ করে নিই, এটাকে এখানে নিয়ে আসি, এই পয়েন্টে রাখি, এটাকে এই পয়েন্ট বরাবর রাখি, এটাকে এই পয়েন্ট বরাবর রাখি। সো এই যে আমার এখানে একটা তাঁবুর মতো তৈরি করে ফেললাম। সো এখানটায় আমরা চাইলে আরেকটা ট্রায়াঙ্গেল আমরা তৈরি করতে পারি। সেটা কীভাবে দেখেন, এটাকে সিলেক্ট করলাম, এই পয়েন্টটাকে সিলেক্ট করলাম, Ctrl+C Ctrl+F দিয়ে পেস্ট হয়ে গেল। পেস্ট হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে এটাকে একটু ছোটো করে নিয়ে আসি, এরকম একটু ছোটো করে নিয়ে আসলাম, নিয়ে এসে এটার পজিশনটা এই বরাবর রাখলাম, রেখে এটার কালারটা আমরা একটু চেঞ্জ করে দিই, কালারটা অরেঞ্জ করে দিতে পারি, অরেঞ্জ করে দিলাম। অরেঞ্জ করে দিয়ে আমরা চাইলে এটাকে একটু রাউন্ডেড করে নিতে পারি, সরি এই পয়েন্টটাকে সিলেক্ট করে আমরা এটাকে একটু রাউন্ডেড করে নিতে পারি হালকা। সো মনে হবে যে এখানে একটা ঘর, এবং এটাকে ধরে আমরা একটু এদিকে নিয়ে আসতে পারি হালকা। সো এরকমটা রাখতে পারেন আপনারা চাইলে। অলরাইট, সো আমার মনে হয় এইভাবে থাকলেই খারাপ লাগে না, এইভাবেই থাকুক। এভাবে রেখে আমরা এইভাবে রাখলাম হালকা, এবং এই পয়েন্টটাকে সিলেক্ট করে আমরা একটু নিয়ে আসি, এবং এই যে পয়েন্টটা রয়েছে এই পয়েন্টটাকে আমরা ডিলিট করি। So I guess this one is much better, right? সো এভাবে করে আমরা একটা তাঁবু তৈরি করে ফেললাম। তাঁবু তৈরি করে এখান থেকে আপনারা চাইলে আরও কিছু যে রশি টশি দড়ি পেন্টুল দিয়ে ড্র করে আপনারা লাগাই দিতে পারেন, শিকল টিকল অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটাকে ধরে আমরা Ctrl+G দিয়ে গ্রুপ করে ফেললাম, গ্রুপ করে আমরা এখানে একটা তাঁবু বানায় বসাই দিলাম। ব্রিজের তুলনায় তাঁবুটা যেন আবার বড় না হয়ে যায়। সো এইভাবে করে আপনারা বিভিন্ন ধরনের ডিজাইন আমরা করতে পারি, বিভিন্ন ধরনের ইমেজ আমরা তৈরি করতে পারি। এখানে আরেকটা বিষয়, যেখানে যে লেকের পানিটা যদি আপনি চান যে নিচের দিকে পড়তেছে, ঠিক এখানে যেমনটা আছে নিচের দিকে পানিটা পড়তেছে, সেটাও আমরা তৈরি করতে পারি। সেটা তৈরি করার জন্য এখানে পেন্টুল নিলাম, পেন্টুল নিয়ে আমরা এখান থেকে একটা লম্বা লাইন ড্র করে নিই, লম্বা একটা লাইন ড্র করে নিলাম। এটার কালারটা সেম, আমরা এটার মতোই স্ট্রোক কালারটা দিয়ে দিব, ওই যে এই ব্লু কালারটা, স্ট্রোক সাইজটা আমরা দিয়ে দিলাম এরকমটাই রাখলাম, নো প্রবলেম। এখান থেকে আমরা এটার ফিল কালারটা নন করে দিলাম, এটাকে সিলেক্ট করে আমরা হচ্ছে কি এক্সপান্ড করে নিলাম, এক্সপান্ড, ওকে এক্সপান্ড করে নেওয়ার পরে আমরা এটাকে এই বরাবর বসাই দিলাম। ওকে, এবার এই পাথরগুলোকে আমরা একটু উপরের দিকে উঠে নিয়ে আসি। অলরাইট, এবার এটাকে একটু নিচের দিকে নামিয়ে নিয়ে আসি। সো এখন মনে হচ্ছে ঝর্ণা থেকে পানিটা নিচের দিকে পড়তেছে। অলরাইট, এটাকে চাইলে একটু মোটা করে দিতে পারেন, তাহলে দেখতে একটু সুন্দর লাগবে। এই পয়েন্টটাকে সিলেক্ট করে আমরা একটু উপর দিকে উঠাই দিলাম। সো এখন মনে হচ্ছে না যে এখান থেকে পানিটা এসে এখানে পড়তেছে। এখানে চাইলে পানির মধ্যে আপনারা একটু হোয়াইট ডট ডট দিতে পারেন, গোল গোল জিনিস দিতে পারেন। এই জিনিসটা খুবই মজার এবং খুবই ইজি আর কি এই ধরনের কাজগুলো করার। সো আপনারা এই ধরনের ডিজাইন করতে পারবেন তো নাকি?
এখন লাস্টলি আরো কয়েকটা কাজ আছে, হ্যাঁ ভাইয়া। যেমন হচ্ছে গিয়ে আমি এগুলোকে বাইরে নিয়ে আসি, এগুলো আপাতত আর লাগবে না, আর্টবোর্ডের বাইরে নিয়ে আসলাম। লাস্টলি যেই কাজগুলো আছে সেটা হচ্ছে গিয়ে কিছু মেঘ আছে, এখানে দেখেন যে কয়েকটা মেঘ আছে। এই যে মেঘ, এই ধরনের মেঘ আমরা কিভাবে তৈরি করতে পারি, খুবই সহজ। এখানে আমি একটু মেঘ তৈরি করার জন্য আমরা এখান থেকে ইলিপস টুল নিব। ইলিপস টুল নিয়ে আমি এখানে একটা ড্র করলাম, এখানে একটা ড্র করলাম, দেন এই যে শেপটা আছে এটাকে একটু উপরের দিকে বড় করে নিলাম, এই শেপটাকে একটু ছোট করে নিই হালকা, ঠিক আছে। নিচের দিকে নিয়ে আসি, একটু ডানে নিয়ে আসি হালকা, একটু বড় করে, এবং এই শেপটাকে এখানে আরেকটা শেপ নিয়ে আসি, একটু ছোট করে নিয়ে আসি, এইভাবে রাখি। রাখার পরে এখানে একটা রেক্টেঙ্গেল আপনি ড্র করে দেন, বা এখানে একটা সার্কেলও ড্র করে দিতে পারেন, এরকমটাও রাখতে পারেন, নো প্রবলেম। এরকম রাখলেও কোনো প্রবলেম নাই। সো এভাবে করে রাখলাম, এখানে একটা রেক্টেঙ্গেল নিয়ে আসি, রেক্টেঙ্গেলটা নিয়ে আসলে দেখতে ভালো লাগবে। সো এই যে একটা শেপ তৈরি করলাম, এই যে একটা কয়েকটা সার্কেল, কয়েকটা শেপ দিয়ে আমি এটাকে টোটালটাকে ইউনাইট করে ফেলবো, এখানে ইউনাইট করে ফেললাম। ওকে, এবার কালারটা দিয়ে দিলাম, একটু গ্রে কালার দিয়ে দিলাম। এবার এখানে আমি ইফেক্টে ক্লিক করলাম, ইফেক্টে ক্লিক করলে 3D এক্সট্রুড অ্যান্ড বেভেল, এক্সট্রুড অ্যান্ড বেভেলে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাবেন যে এক্সট্রুড রাইট আছে, তারপরে এক্সট্রুড লেফট আছে, তারপরে এক্সট্রুড টপ আছে। টপটা দিব না আমরা এখানে লেফট অথবা রাইটটাই রাখি, রাইট রেখে এটার যেই এক্সট্রুড ডেপটা আছে ডেপটাকে একটু কমাই দিব। মেক তো বেশি মোটা করার দরকার নেই, 10 রাখতে পারি, 10 রেখে ওকেতে ক্লিক করে দিলাম। এবার অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিলাম, এক্সপান্ড করে দেওয়ার পরে আপনি এবার এটার পজিশন, এটার যা কিছু আছে আপনি চেঞ্জ করে বসাতে পারেন, নো প্রবলেম। সব একই সাইজ দেওয়ার দরকার, কোনোটা একটু ছোট, কোনোটা একটু বড়, এরকম করে দিবেন, দেখতে ভালো লাগবে। এটা একটু সামনেরটাগুলো একটু বড় করে দিবেন, পেছনেরগুলো একটু ছোট করে দিবেন, এভাবে করে দিতে পারেন। এরপরে আর কিছু জিনিস অ্যাড করতাম, পাখি টাকি হাবি যাবে, অনেক কিছু অ্যাড করা যায় আসলে এখানে। তো যাই হোক, আপাতত আর কিছু অ্যাড করছি না, আমি এই টোটাল জিনিসগুলোকে সিলেক্ট করে অবজেক্টে ক্লিক করে এক্সপান্ডে ক্লিক করে দিব, এক্সপান্ডে ক্লিক করে Ctrl+G দিয়ে আমি এটাকে বড় করে দিব। আমার একটা আইসোমেট্রিক ডিজাইন কমপ্লিট। এবার এটার একটা ব্যাকগ্রাউন্ড আমরা দিয়ে দিতে পারি, গ্রেডিয়েন্ট কালার দিই, কিংবা গ্রেডিয়েন্ট না দিয়ে আমরা এখান থেকে এই কালারটা কিংবা এই কালারটা দিতে পারি, এই কালারটাও অ্যাড করতে পারেন, এটাও ভালো আছে কালারটা। এগুলো তো টোটালি একেবারে যে গেমের ভিতরে যে এগুলো থাকে সেম টু সেম। হ্যাঁ, এই ধরনের ডিজাইনগুলো বেশিরভাগই ব্যবহার করা হয় আপনার গেমিংয়ের জন্য, বুঝতে পারছেন? আপনার এই যে 2D গেম, এবং এগুলোর বাজেটিংও কিন্তু খুব ভালো, এগুলোর প্রাইসিংও মোটামুটি ধরেন আপনার এক একটা কাজের জন্যই আপনি পাবেন ধরেন $100, $70, $50, $40, ঠিক আছে? এগুলো খুবই সিম্পল। এই কাজটার ধরেন এই সেম কাজটাই করলেন আপনি, এটা ধরেন আপনার বাজেট হবে ধরেন $30, $30 আসবে আপনার কত, ধরেন আপনার 3-8-24, প্রায় 2500 টাকা, অ্যারাউন্ড 2600 টাকার 2600 টাকার মতো। খারাপ কি, তাই না? এই যে একটা ডিজাইন, এটা করতে কতক্ষণ লাগবে? 2 ঘন্টা। সো এই হচ্ছে গিয়ে বিষয়। আর আরেকটা মজার বিষয় আছে, আমি আপনাদেরকে হয়তো বা একদম কোর্সের শেষের দিকে দেখাবো, এখন দেখাইলে আপনারা অলস হয়ে যাবেন। সো এখন একটু ম্যানুয়ালি কাজ করেন, কোর্সের শেষের দিকে আপনাদেরকে আমি কিছু ট্রিক্স দেখাবো, কিছু জায়গা আছে যেখান থেকে আসলে আমরা এগুলো ফ্রিতে আমরা ব্যবহার করতে পারি। এখনই দেখাবো না, কারণ এখন দেখাইলে আসলে আমরা অলস হয়ে যাব, আমরা তো একটু আলসে জাতি। সো এখন না, আমি হয়তো আরও কয়েকদিন পরে আপনাদেরকে এই জিনিসগুলো দেখাই দিব। সো এগুলা জি ভাই, আসলে আমাদের শেখারও কিছু দরকার আছে। অবশ্যই, না শিখলে তো আমরা কাজ করব কিভাবে, তাই না? রিয়েল লাইফে তো আমাদের কাজ করে খেতে হবে।
সো ধরেন আপনি ডাউনলোড করলেন বাট আপনি প্রপার ওয়েটা জানেন না যে অ্যাকচুয়ালি কীভাবে কাজটা করে বা কীভাবে কী করতে হয়। সো ম্যানুয়ালি আপনার আগে শেখেন, এরপরে কিছু জিনিস আমরা অটোমেটিক, আমরা ফ্রি কিছু টুলস আছে, ফ্রি কিছু এই যে শেপের প্যালেট আছে, এগুলো দিব আমি বলেছিলাম, ব্রাশের প্যালেট, তারপরে যে সিম্বলের প্যালেট, এগুলো দিব বলেছিলাম আমি আপনাদেরকে। সো এগুলো এখন দিতে চাচ্ছি না, কারণ এখন দিলে না আপনারা কাজ করবেন না, এখন এগুলোই ব্যবহার করবেন আর কি। সো এগুলো দিব হয়তো বা আপনাদের হয়তো 34-35 নাম্বার ক্লাসে আমি আপনাদেরকে প্রোভাইড করে দিব। আর আপনাদের সাথে আমারও খুব বেশি একটা ক্লাস বাকি নাই, আপনাদের সাথে আর খুব সম্ভবত 7টা ক্লাস বাকি আছে আমার, তাই না? 7টার মতো ক্লাস বাকি আছে। সো ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে কাজগুলো দেখবো এবং শিখবো। আর এখন আমি আপনাদেরকে আরেকটু দেখাই যে আইসোমেট্রিক ডিজাইন লিখে যদি আপনারা সার্চ করেন এখানে গুগলে, যে আইসোমেট্রিক ভেক্টর, আর প্রতিদিন আপনারা আপনাদের স্কিল ডেভেলপ করবেন, প্রতিদিন নতুন নতুন জিনিস শিখবেন, নতুন নতুন বিষয় সম্পর্কে জানবেন। যেমন এই ভাই আমি একটা জিনিস শেয়ার করি আপনার সাথে। আজকে হয়েছে কি যে প্রাইভেট পড়তে গেছি, তো প্রাইভেট পড়তে গেছি, এখন ওই স্যারের যে জায়গায় আমরা প্রাইভেট পড়ি ওই জায়গায় কি আমাদের হ্যান্ড স্যানিটাইজ করার জন্য একটা মানে ইচ্ছে করে স্যার আর কি স্যানিটাইজার বানাইছে। তো আমি যখন মানে গেছি পড়তে তখন আর কি এই দুইটা জিনিস আমার চোখে পাচ্ছে, যে হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দিলাম। তো ওইটা হচ্ছে আপনি যে কার্টুন গুলো করছিলেন, ওই যে ক্রিয়েট করছিলেন, তো আমি আর কি এই দুইটা ছবি তুলে আনছি যে ওই কার্টুন গুলো আমিও ট্রাই করবো ক্রিয়েট করার, এই জন্য আমি ছবিগুলো তুলে আনছি। তো বাসায় আসার পথে দেখলাম কি একজন লোক যাচ্ছে, তো ওনার একটা ছাতিতে হচ্ছে একটা লোগো সাইন আছে, এই সাইনটা নিজে বানাবো এই জন্য ছবি তুলছি ওনার পিছন থেকে, এই যে পাঠাইছি দেখেন। তো আমি আর কি সব জায়গা থেকে আর কি খুঁটিনাটি মানে খোঁজার চেষ্টা করি যে কি মানে নতুন কি করা যায় বা আইডিয়া পাওয়া যায়। এই হ্যাঁ, খুবই সুন্দর, এই কাজগুলো করতে হবে। আমিও এই কাজটা করতাম। আমি হচ্ছে গিয়ে ধরেন রাস্তা দিয়ে যাচ্ছি, একটা বিলবোর্ড দেখলাম, একটা ডিজাইন দেখলাম, একটা পোস্টার দেখলাম, তাকায় থাকতাম যে ওরা কীভাবে করছে এই কাজটা, বাও এই কাজটা সুন্দর হয়েছে, এই কাজটা খুব ভালো হয়েছে, বা এটা ভালো লাগে নাই, এটা আরেকটু বেটার করা যায়। তো এরকম চিন্তা করতাম আমি, মানে আমার মানে থাকতো না যে মানুষজন এই যে মানে যার যেটা দরকার, যার ধরেন যার বাইকের প্রতি একটা ক্রেজিনেস আছে, সেই ছেলেটা যখন রাস্তা দিয়ে হাঁটে বা সেই যেমন আমিও পার্সোনাল লাইফে অনেক ফিল করেছি যখন আমার বাইকের প্রতি একটা ক্রেজিনেস ছিল। সো আমি যখন রাস্তা দিয়ে কোনো বাইক যাই তো আমি বাইকের মডেলটা দেখতাম, কোন কোম্পানির, বাইকের সাউন্ডটা কেমন, মানে বাইকের চারপাশে খালি বাইক দেখতাম আর বাইক দেখতাম, এরকম আর কি। যখন ডিজাইনার ছিলাম তখন এটাই। সো যার যেটা মানে ইন্টারেস্ট থাকে, আমাদেরকে ওইটার প্রতি ডেডিকেশন থাকতে হবে। আপনি যাই করেন না কেন, আপনার মেইন যেই জায়গাটায় আপনার ইন্টারেস্ট, সেই জায়গাটাতে আপনাকে হাইলাইট বা ফোকাস করতে হবে। সো এটার জন্য যা যা করা দরকার সেই কাজগুলো করবেন, এবং নতুন নতুন টেকনিক, নতুন নতুন জিনিস শেখার চেষ্টা করবেন প্রতিদিন। অন্তত একটা করে হলো টেকনিক, একটা করে হলো নতুন জিনিস শেখার চেষ্টা করবেন। এন্ড অফ দ্য মান্থ আপনি দেখবেন যে আপনি অনেক কিছু জানছেন, অনেক বেটার কিছু জানছেন। যেমন এই যে এই ধরনের ডিজাইন আমরা 3D-তে করতে পারবো না? 3D মানে এই যে 3D পার্সপেক্টিভগুলো ব্যবহার করে এই ধরনের শেপগুলো তৈরি করা যাবে কিনা। এখানে আমি একটু বলে দিই, সব ধরনের শেপ কিন্তু আপনারা এই পার্সপেক্টিভ ব্যবহার করে করতে পারবেন না। যেমন এই যে এখানে একটা শেপ আছে, যে কার্ভি একটা শেপ আছে, এগুলো সিম্পল, এগুলো ভেরি মাচ সিম্পল শেপ, এগুলো আপনারা পেন টুল দিয়ে ড্র করে নেবেন। বাট এই যে এই শেপগুলো, এই যে বৃত্ত, তারপরে হচ্ছে গিয়ে এই যে এই শেপটা, এই শেপগুলো, এগুলো খুবই সিম্পল কাজ। যেমন আমি একটু দেখাই দিই, এই ইমেজটা একটু দেখাই দিই। আইসোমেট্রিকের কাজগুলো অনেক বেশি আপনারা দেখবেন, বিশেষ করে আপওয়ার্কে এবং হচ্ছে freelancer.com-এ এই আইসোমেট্রিকের কাজগুলো প্রচুর পাওয়া যায়। কারণ হচ্ছে ওই যে আপনার গেমগুলো থাকে আইসোমেট্রিক গেম ডিজাইন, অনেক ক্ষেত্রে দেখবেন। সো আইসোমেট্রিক কথাটাই যখন আসবে তখনই আপনাকে বুঝতে হবে যে আপনার আইসোমেট্রিকের 4টা ভিউ আছে, একটু টপ থেকে, যেখানে আপনার 2টা পাশ দেখা যায়। এটা কিন্তু 2D, আইসোমেট্রিক টোটালি একটা 2D ফিচার। বর্তমানে কিন্তু 3D-তেও করা হয় এই জিনিসগুলো, 3D-তেও 3D সফটওয়্যার, ব্লেন্ডার, তারপরে ইসেও আপনারা করতে পারবেন, নো প্রবলেম। যেমন আমি এই ডিজাইনটা একটু দেখাই আপনাদেরকে। হয়ে গেল, এই ডিজাইনটা একটু দেখাই, দেখেন
এই যে এখানে যেই পিলারটা তৈরি করেছে, এই পিলারটা এগুলো তৈরি করতে পারবেন, এগুলো নিয়ে আমি টেনশন করি না, বাট এই যে এখানে যে পিলারটা আছে এই পিলারটা কীভাবে তৈরি করেছে, এই পিলারটা তৈরি করার জন্য যে কাজটা করেছে সেটা হচ্ছে এখানে একটা সার্কেল নিয়েছে, ইলিপস টুল নিয়েছে, ইলিপস টুলের একটা ইলিপস ড্র করেছে এবং এখানের এটার কালারটা দিয়ে দিলাম আমি ধরেন ব্ল্যাক এবং স্ট্রোক কালারটা দিয়ে দিলাম সে আমি অরেঞ্জ স্ট্রোক কালারটা দিয়ে আমি স্ট্রোক কালারটাকে একটু বড় করে নিচ্ছি, হালকা এই এতটুকু বড় করে নিলাম। নেওয়ার পর আমি এই যে দুইটা শেপ, এই দুইটা শেপকে আমি কী করলাম, এই ইফেক্টে ক্লিক করে 3Dতে ক্লিক করে এক্সট্রুড অ্যান্ড বেভেলে ক্লিক করে দিলাম। এক্সট্রুড অ্যান্ড বেভেলে ক্লিক করে দেওয়ার পর আমি এখান থেকে আইসোমেট্রিক টপে ক্লিক করলাম। টপে ক্লিক করার পরে আমার এখানে দেখেন আমি এটাকে যদি বড় করি আমার এরকম একটা পিলার তৈরি হয়ে গেল, তাই কি না? এরকম একটা পিলার তৈরি হয়ে যাওয়ার পর ওকেতে ক্লিক করলাম, ওকেতে ক্লিক করার পর অবজেক্টে ক্লিক করে এক্সপান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করে দিলাম, এক্সপান্ড হয়ে গেল। এক্সপান্ড হয়ে যাওয়ার পরে আমার নেক্সট কাজটা হচ্ছে গিয়ে এই যে পোর্শনগুলো আছে এগুলোকে, সরি এটাকে Ctrl+2 দিয়েছি ইয়ে করে নিই, এই যে পোর্শনটা রয়েছে এই পোর্শনটাকে সিলেক্ট করে নিচের যে পোর্শনগুলো রয়েছে এগুলোকে সিলেক্ট করে আমি এই যে শেপ টুলটা কই আমার এই যে শেপ টুলটা দিয়ে আমি এই যে হালকা মোটা চিকন হালকা যা কিছু করা চায় আমি এগুলো করতে পারবো। সো আপনারা এরকম করেও করতে পারেন, নো প্রবলেম। অলরাইট, সো এখানে আমি যেটা সাজেস্ট করবো যে এখানে শেপ টুলটা রয়েছে, এই শেপ টুলটা কই, এই যে স্কেল টুল ব্যবহার করে আপনারা এটার ছোট বড় যেভাবে মোটা চিকন করতে চান করতে পারবেন, নো প্রবলেম। সো এই যে আপনি এরকম একটা শেপ তৈরি করে ফেললেন। অলরাইট, এবার এটার ভেতরে যে এই যে কালো কালো দাগগুলো আছে, কালো কালো দাগগুলো তৈরি করার জন্য কী করতে হবে, এটাও খুবই সিম্পল। আপনারা এখানে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করেন, রেক্ট্যাঙ্গেল ড্র করে নেন, এইরকম রেক্ট্যাঙ্গেল ড্র করে এখানে আরেকটা কাজ করেন, এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে এই যে এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে এটাকে আপনি ইউনাইট করে ফেলেন, ইউনাইট করে এটাকে পেছনে নিয়ে আসেন, সরি ইউনাইট হয় নাই, আনগ্রুপ করতে হবে। ওকে, আনগ্রুপ করে এটাকে ইউনাইট করে ফেললাম, ইউনাইট করে এটাকে আমি পেছনের দিকে নিয়ে আসলাম। এরকমটা রাখতে পারেন, নো প্রবলেম। এটাকে রেখে এবার আপনি এখান থেকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে নেন। এবার এখানে যে কালো কালো দাগগুলো আছে, কালো কালো দাগগুলোকে কি করবেন, কালো কালো দাগগুলোকে আনার জন্য এখানে এটাকে কপি করে নিয়ে আসেন, এটাকে আমরা এই কালো দাগটাকে আমরা ক্লিক করে আমরা এখান থেকে অবজেক্ট থেকে পাতে ক্লিক করব, পাতে ক্লিক করে এনভেলপ ডিস্টর্টে ক্লিক করব, মেক উইথ ওয়ার্পে ক্লিক করব, মেক উইথ ওয়ার্পে ক্লিক করে আমরা এই যে এরকমভাবে ব্লেন্ডিং করে নিলাম, হালকা সে এরকমভাবে ব্লেন্ডিং করে ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করে আমরা এইটাকে ডুপ্লিকেট করে করে নিয়ে আসলাম, এখানে একটা নিলাম, Ctrl+D দিয়ে আরেকটা নিলাম, এগুলোকে সিলেক্ট করে একটু উপর দিকে নিয়ে আসি। অলরাইট, নিয়ে এসে দেন এটাকে সিলেক্ট করি, এগুলোকেও সিলেক্ট করি, সিলেক্ট করে এগুলোকে আগে এক্সপান্ড করে নিতে হবে, অবজেক্ট এক্সপান্ড করে ওকেতে ক্লিক করে নিলাম, এই টোটাল জিনিসটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে আমরা এই শেপ বিল্ডার টুল থেকে এগুলোকে ফেলে দিই, এগুলোকে ফেলে দিই, নিচের এটা ফেলে দিই, এটা ফেলে দিই, এগুলো সব ফেলে দিই। এই যে শেপটা চলে আসছে এটাকে ধরে আমরা এখানে বসাই দিলে আমার এখানে মোটামুটি এরকম একটা শেপ চলে আসবে। এরপর এটার অপাসিটিটা আপনি 100 আছে তো 100 না দিয়ে আপনি এটা 50 করে দেন, 50 করে দিলে এই এরকম আপনার চলে আসবে, দেখতে ভালো লাগবে। এটা আরেকটু রাউন্ডেড হলে দেখতে আরও সুন্দর লাগতো, তাই না? আরেকটু যদি রাউন্ডেড করতাম আরও রাউন্ডেড করা যেত। সো এইভাবে করে আমরা আরেকটু সুন্দর সুন্দর বিভিন্ন 3D টাইপের শেপগুলো তৈরি করতে পারি, বিভিন্ন জিনিস আসলে আমরা তৈরি করতে পারি। এটা আসলে খুব একটা কঠিন কাজ হবে না আমাদের জন্য, পারবো না আমরা এই ধরনের শেপ তৈরি করতে। যেমন এখানে আমি এটার যে চাল, টিনের যে চালটা, এই টিনের চালটা তৈরি করেছে, এই যে টিনের চালটা, এই চালটা কিভাবে তৈরি করেছে দেখেন। এটার জন্য আমরা একটা পলিগন টুল নিলাম, এখান থেকে একটা ট্রায়াঙ্গেল নিলাম, ট্রায়াঙ্গেলের কালারটা একটু চেঞ্জ করে দিই, সে আমি এখানে এই কালারটা নিলাম ট্রায়াঙ্গেলের। নেওয়ার পরে আমি এটাকে কি করলাম, এটাকে আমি এই যে আবার এই ইফেক্টে ক্লিক করে 3Dতে ক্লিক করে এক্সট্রেট বেভেল অ্যান্ড এক্সট্রুডে ক্লিক করলাম, ক্লিক করে দেন আমি এখান থেকে ধরেন এই রাইটে ক্লিক করলাম, রাইটে ক্লিক করলে দেখেন আমার এরকম শেপ চলে আসছে। এবার আমি এটাকে বড় করে নিলাম, এরকম বড় করে নিলাম, ওকেতে ক্লিক করলাম। সো আমার এখানে চালটাও হয়ে গেছে, তাই না? এবার চাল ডাল তেল যা লাগে সব কিছু মিলায় আমরা ডিজাইন তৈরি করতে পারবো না? এই যে শেপটা, এই শেপটা আপনার 3D করার কোনো দরকার আছে? এই শেপটা কিন্তু 3D করার কোনো দরকার নেই। এই শেপটার ক্ষেত্রে আমি বলেছিলাম যে আপনি পেন টুল নেন, পেন টুল নিয়ে আপনি সিম্পলি একটা এরকম একটা শেপ তৈরি করে নেন,
শেপ তৈরি করে নিলেন, নেওয়ার পরে এটাকে আপনি একটু রাউন্ডেড করে নেন, হালকা একটু রাউন্ডেড করে নিলাম। এটাকে সিলেক্ট করে আমরা এটাকে স্ট্রোক কালার অ্যাড করে দিব, এটার স্ট্রোকটা বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে এটার স্ট্রোকের ক্যাপ পরাই দিব, এই যে ক্যাপ পরাই দিব, এই এরকম ক্যাপ পরাই দিছে, এই যে এখানে ক্যাপ পরাই দিছে। সো এইভাবে করে আমরা এই ধরনের শেপগুলো তৈরি করতে পারি, এটার কালার টালার আমরা চেঞ্জ করতে পারি, নো প্রবলেম, তাই না? এইভাবে করে আপনি এই শেপটাকে এখানে বসাই দিতে পারেন। এটাকে একটু ছোট করে নিয়ে আসি। ভাই এই চালার এই পাশ দিয়ে যে কালো কালার, এই কালো মানে এটা কি আলাদাভাবে করছে? কালার তো আপনি দিতেই পারবেন, কালার নিয়ে কি টেনশন আছে? কালার যেমন এটাকে আপনি এক্সপান্ড করে নেন, অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে নেন, এক্সপান্ড করে নিয়ে আপনি এই যে কালারটা আছে এই কালারটাকে আপনি ব্ল্যাক কালার করে দেন, সমস্যা নেই। এটাকে আপনি যেইভাবে চাইবেন সেইভাবে আপনি কালার করতে পারবেন, নো প্রবলেম। এটাকে আপনি ডুপ্লিকেট করে নিয়ে আসেন, ডুপ্লিকেট করে এই বরাবর বসাই দেন, এটাকে পেছনের দিকে, সরি, এটাকে সিলেক্ট করে পেছনের দিকে নিয়ে, কি ব্যাপার, এটাকে সিলেক্ট করে উপরের দিকে নিয়ে ভাই উপরে যে উপরে একটা এই যে সাদাই আছে তো এজন্য হয়তো এরকম আসতেছে। আচ্ছা আচ্ছা। সো এইভাবে করে আপনারা করতে পারেন। উপরে কিছু একটা আছে বোধহয়, যাই হোক। এই যে পিকচারটা আছে ওটা সাদা ব্যাকগ্রাউন্ডটা আর কি ওই জায়গায় চলে আসতেছে পিছে নিতে গেলে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো এই আর কি, এভাবে করে আপনারা করতে পারেন। সেম একইভাবে এই যে এখানে একটা ইয়ে আছে, এই যে এই যেমন আমি দেখাই দিচ্ছি, এখানে আমি একটা সার্কেল নিলাম, সার্কেল নিয়ে আমি এটাকেও সেম ইফেক্টে ক্লিক করলাম, 3D-তে ক্লিক করলাম, এক্সট্রুড, বেভেল অ্যান্ড এক্সট্রুড দিয়ে দিলাম, এখান থেকে আমরা দিয়ে দিলাম রাইট, অলরাইট। সো রাইট দিয়ে আমরা এখান থেকে এটাকে একটু মোটা করে নিলাম, এই এরকম মোটা করে নিলাম, মোটা করে ওকেতে ক্লিক করে নিলাম, ক্লিক করে দেন আমরা এটাকে আমরা রিসাইজ মতো আমাদের পছন্দ মতো সাইজে আমরা এটাকে পছন্দ মতো জায়গায় আমরা এটাকে বসাতে পারবো। নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আপনি এবার এটাকে বাড়ায় দিতে পারেন, এরকম বেশি বড় হয়ে গেছে ছোট করে নিয়ে আসতে পারেন। এভাবে করে আপনারা আস্তে আস্তে একটু প্র্যাকটিস করলেই দেখবেন যে হয়ে গেছে। আসলে খুব বেশি বেগ পেতে হবে না, বেশি কষ্ট করতে হবে না। এটাকে একটু বড় করে নেন, নিচের দিকে একটু বড় করে নিই, হালকা একটু বড় করে নিই, এভাবে করে নিতে পারেন, নো প্রবলেম। সরি, এভাবে করে বসাই দিলাম, ঠিক আছে? এভাবে করে একটা সাইড মিলায় দেন হচ্ছে এটাকে এক্সপান্ড করে দেন, অবজেক্টে ক্লিক করে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, এক্সপান্ড হয়ে গেল। এরপরে আপনি এই তিনটা পয়েন্টকে সিলেক্ট করে আপনি সুন্দর করে আপনার পছন্দ, সরি এখানে দুইটা পয়েন্ট আছে, এখানে এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এগুলোকে সিলেক্ট করে আপনি সুন্দর করে আপনি এই বরাবর বসায় দেন। আপনার একটা সুন্দর বাড়ি তৈরি হয়ে গেল, একটা মিল, তাই না? এটা বাড়ি তো না, মিল আর কি, মিল তৈরি হয়ে গেল। এরপরে আপনার এই যে এখানে আছে যে এরকম, এটাকেও আপনি সেমভাবে করতে পারেন। এটাকে কপি করেন, এটাকে কন্ট্রোল-C দিয়ে কপি করলাম, কপি করে কন্ট্রোল-V দিলাম, কন্ট্রোল-V দিয়ে আমরা এটাকে শিফট চেপে ধরে ছোট করে নিয়ে আসলাম। এটার কালারটা দিয়ে দিলাম, ধরেন এই কালারটা দিয়ে আমরা এটাকে এখানে বসাই দিলাম একটা জানালা, এখানে বসাই দিলাম আরেকটা জানালা, এই দুটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিচের দিকে আবার আরেকটা দিয়ে দিলাম, নো প্রবলেম। এটার কালারটা একটু ব্ল্যাক করে দিতে পারেন। এটাকে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এখানে ক্লিক করে এটার কালারটাকে একটু ডার্ক কালার করে দিতে পারেন, আরও ডার্ক করলে করতে পারেন। এটার কালারটা চেঞ্জ করে আপনি এই কালারটা নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নেই। যেইভাবে আপনার খুশি, যেভাবে আপনার ভালো লাগে সেভাবেই আপনি করতে পারবেন। ক্লিয়ার? এটা হচ্ছে গিয়ে টোটাল প্রসেস। যেমন এই পয়েন্টটা তৈরি করতে কি করছে দেখেন, এই পয়েন্টটা তৈরি করতে, এই পয়েন্টটা তৈরি করার জন্য কি করা হয়েছে, সেম কাজ। একইভাবে আপনাদেরকে যদি বলা হয় যে এইরকম একটা ডিজাইন করতে, এটা যদি অনেক ছোট হয়ে আসে, যেমন এরকম একটা ডিজাইন করতে যদি বলা হয়, এরকম ডিজাইন করা যাবে? এটা করাটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, বাট আমার মনে হয় যে ইজি। এটার এই জিনিসটা আপনাদের পেইন যাবে, এই যে গাড়িটা বানানো একটু পেইন যাবে, বাট খুবই সহজ কাজটা। ওকে, এই যে বক্স টক্স এগুলো তৈরি করা কঠিন হবে আমাদের জন্য?
পারবো না এগুলো তৈরি করা। সাইকেলগুলো বানানো একটু প্যারা যাবে, সাইকেলগুলো একটু খাটনি আছে, এগুলোতে একটু সময় লাগবে। বাট আদার্স দেন এই যে বাদ বাকি যে জিনিসগুলো আছে এগুলো বানাতে পারবো না আমরা। হ্যাঁ ভাইয়া। দেন এই ইমেজটার ক্ষেত্রে মানুষগুলো বাদে, মানুষগুলো আসলে এখানে আপনার 3D করে যে বসাবে বা 3D করে নিয়ে আসবে, এটার আসলে কোনো ওয়ে নাই, এটা ম্যানুয়ালি করতে হয় মানুষ টানুষ এগুলো পেন টুল দিয়ে। এগুলো আস্তে আস্তে আপনারা শিখবেন, আর এগুলো নিয়ে এত টেনশনের কিছু নেই। এগুলো আমি আপনাদেরকে কিছু ফ্রি জিনিস দিব, ওখান থেকেও আপনারা ব্যবহার করতে পারবেন, নো প্রবলেম। মানুষ ইলাস্ট্রেশন করা, মানুষের কাজ করা, এগুলো আর কি। যেমন এই যে ল্যাপটপটা যে তৈরি করেছে, আরও কিছু আছে, আরও অনেক সুন্দর যেমন এই যে এই ডিজাইনটা দেখেন, এই ডিজাইনটা খুবই সহজ একটা ডিজাইন এবং খুবই দেখতেও কিন্তু খুব ভালো লাগছে। এই ধরনের ডিজাইন, এই ধরনের ডিজাইন আপনারা পারবেন কিনা? এই গাড়ি টাড়ি বানানো কিন্তু খুবই সহজ কাজ, গাড়ি টাড়ি বানানো খুব একটা কঠিন কাজ হবে না। তারপরে এইটার ডিজাইনটা দেখেন, এটার ডিজাইনটা খুবই চমৎকার একটা ডিজাইন। এই ডিজাইনটা পারবেন না? এই যে গাছ টাছ যা কীভাবে করছে, প্রসেসটা বুঝতে পারছেন কিনা? এটার প্রসেসটা বুঝাইতে পারছি আপনাদের? হ্যাঁ। খুবই সহজ কিন্তু এই যে গাড়ির কাজগুলা। তারপরে এই যে এটা হচ্ছে ট্রাইঅ্যাঙ্গেল, এই যে এটা হচ্ছে ট্রাইঅ্যাঙ্গেল, এটা হচ্ছে আপনার রেক্ট্যাঙ্গেল, এগুলো রেক্ট্যাঙ্গেল, তাই না? এগুলো খুব একটা কঠিন কাজ না, এগুলো একটু সময় নিয়ে কাজ করতে হবে। যেমন এই গাড়িটা সেম, এই গাড়িটা, এই তিনটা গাড়ি কিন্তু সেম গাড়ি, খালি কালারটা আলাদা। এটা একটু নীল কালার, এটা হলুদ কালার, এটা সাদা কালার। এই গাড়িটা আর এই গাড়িটা সেম, খালি এটার পেছনের দিকে একটা নতুন বক্স আছে, যেটার এখানে পিছনের দিকে বক্স নাই। অলরাইট, এই গাছগুলো তো আপনার ডাল ভাত, এগুলো তো আসলে রোবলক্সের যে ইয়েটা আছে ব্লক, ওই ব্লক দিয়ে আর কি একটা জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে ওটাকে 3D করে নেওয়া হয়েছে। এই বাসটা তৈরি করা খবর আছে, এই বাসটা আপনাদের একটু সময় লাগবে, অনেক সময় লাগবে। এখানে অনেক কমপ্লিকেটেড বেশ কিছু শেপ রয়েছে, অনেক কমপ্লেক্স কিছু জিনিস রয়েছে। আদার্স দেন বাদ বাকি কাজগুলো খুবই সহজ, আপনারা পারবেন। এখানে কিন্তু একটা শ্যাডো অ্যাড করেছে, জাস্ট একটা শ্যাডো অ্যাড করে একটু কাজ করেছে। বাট এই ধরনের কারগুলো বুঝতে পারিনি, আরেকবার একটু বলবেন কাইন্ডলি, শুনতে পাইনি। এই যে হলুদ, ওই যে পিকচারটা অন করে দেখে মানে বলতেছি। এটা হ্যাঁ, এই যে হ্যাঁ হলুদের ভিতরে যে পানি, তারপরটা যে মানে আর পাশেও যে দেখা যাচ্ছে, এটা কিভাবে করছেন? এই যে এই জিনিসটা, এটা নিয়ে বলছিলাম যে এটা একটা শ্যাডো, আর হ্যাঁ। এই যে পানি টানি যা কিছু দেখছেন ও, এগুলো আচ্ছা। পেন টুল দিয়ে ড্র করা, বুঝতে পারছেন? এইগুলো খুব একটা কঠিন না, এগুলো পেন টুল হ্যাঁ। দিয়ে ড্র করে জাস্ট এখানে কিছু শেপ হালকা একটা শেপ তৈরি করে জাস্ট কপি পেস্ট করে বসাই দিয়েছে, এখানে একটু গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করে। অলরাইট, পেইন্টটা এখানে কোনোটাই পেইন না, সবগুলাই আপনারা পারবেন, সবগুলাই খুব সহজ কাজ। পেইন হচ্ছে এই যে ইভেন এগুলোও খুব সহজ কাজ, এগুলোও যে খুব কঠিন আহামরি তা কিন্তু না, এখানেও খুব সহজ কাজ। এখানে আপনার নতুন একটা লাইন নিয়ে এখানে জাস্ট একটা কি বলে ব্ল্যাক কালারের একটা শেড ফালাইছে, তার কারণে মনে হচ্ছে যে এখানে একটা কর্নার তৈরি হয়েছে, এখানে একটু মনে হচ্ছে যে জিনিসটা একটু মিলে গেছে, এরকম মনে হচ্ছে। বাট বেসিক কাজটা খুবই সহজ। এখানে কমপ্লেক্স যেই জিনিসটা রয়েছে, কমপ্লেক্স জিনিসটা হচ্ছে আপনার এই গাড়ির চাকাটা একবার তৈরি করে এটাকে 3D করে নিয়েছে, 3D করে এইখানে বসাইছে একটা, এখানে বসাইছে একটা, এখানে বসাইছে একটা। এই জিনিসটাকেও আপনার মোটামুটি একটা 3D করে নিয়েছে, 3D করা যায় এগুলা, ঠিক আছে? এগুলোর কালার টালার চেঞ্জ করা যায়, অ্যাড করা যায়। এখানে অনেকগুলো শেপ আছে, আসলে দেখে মনে হচ্ছে যে খুবই সিম্পল, বাট এখানে অনেক কাজ আছে, অনেকগুলো শেপ আছে। আর যেহেতু অনেক কাজ আছে, এই কারণে এইসব কাজের প্রাইসিংটাও বেশি, ঠিক আছে? এই ধরনের ডিজাইনগুলোর ডিমান্ড এখন বর্তমানে ব্যাপক। ইভেন ইন্টেরিয়র ডিজাইনিংয়ের ক্ষেত্রেও কিন্তু আপনাদের এই ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ব্যবহার করা হয়। তবে আগে ইলাস্ট্রেটর ব্যবহার করা হতো, এখন বর্তমানে 3D সফটওয়্যার দিয়ে ইন্টেরিয়র ডিজাইনগুলো করা হয় 3D সফটওয়্যারের মাধ্যমে। যেমন এই যে এখানে একটা ব্রিজ আছে, এই ব্রিজটা দেখেন, এই ব্রিজটা কিন্তু খুবই সুন্দর এবং খুব চমৎকার লাগছে। তারপর এটা থাকে না 4 রাস্তার মোড়, প্রত্যেকটা সদরেই বা প্রত্যেকটা উপজেলাতেই থাকে 4 রাস্তার মোড় নামে একটা জায়গা, সো চৌরাস্তা আর কি, চৌরাস্তা বলে, এরকম চৌরাস্তা তৈরি করা। তারপরে হচ্ছে এই যে এখানে দেখেন ল্যাম্প পোস্টগুলো 3D করে নেওয়া, এগুলো খুবই সহজ কাজ, এগুলো পারবেন আপনারা, একটু প্র্যাকটিস আর কিছুই না। তারপরে এই যে এখানে এই কাজগুলো, এগুলোও কিন্তু খুবই ইজি কাজ, ঠিক আছে? এই যে এগুলো খুবই সহজ কাজ। এখানে মানুষটা বাদে, মানুষটা আপনার মানুষ, তারপরে এই যে গাছ, এগুলো আলাদা করে তৈরি করা, এগুলোর জন্য কিছু। এই যে ক্যারিয়ার দেখেন, ডিফারেন্ট একটা কনসেপ্ট, সেম থিং, বাট কনসেপ্টটা কি, কনসেপ্টটা একটু ডিফারেন্ট,
ক্যারিয়ার, একটা লোক হাঁটতেছে, মানে সিঁড়ির মতো জিনিসটা, তাই না? এই ধরনের কনসেপ্টটা আসলে কিভাবে তৈরি করছে, এটা কি পারবো আমরা নাকি দেখাই দেবো? পারা যাবে? হ্যাঁ ভাইয়া, পারা যাবে এটা। আর এটা একটু ইউনিক আছে। একটু ইউনিকটা মানে একটু দেখেন, এটাই কিন্তু কাজ কিন্তু একই, বাট কনসেপ্ট ইজ দ্য মেইন, রাইট? এই যে একটা সিঁড়ির মতো একটা কনসেপ্ট তৈরি করে ফেলছে। এই দেখেন আমাদের পবিত্র মক্কা শরীফের একটা ইয়ে আছে, ভেক্টর আছে। এই ধরনের ভেক্টরগুলো তৈরি করাও কিন্তু খুবই সহজ, আমরা যদি একটু চেষ্টা করি আমরা পারবো। আপনাদের কিন্তু আর তেমন কোনো কাজ নাই ইলাস্ট্রেটরে, মোটামুটি আমার মানে যতটুকু ছিল আপনাদেরকে দেখিয়েছি, আর হালকা পাতলা কিছু জিনিস বাকি আছে, এগুলো আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাই দিব নেক্সট কয়েকটা ক্লাসে। আপনাদেরকে আমি আর একটু ডিটেলে, যেমন এই জিনিসটা তৈরি করতে পারবেন, এটা খুবই সুন্দর এবং খুবই মজার একটা জিনিস। এই জিনিসটা, এটাকে কি করা হয়েছে, একটা সার্কেল ড্র করা হয়েছে। ফার্স্টে সার্কেলটাকে 4 ভাগে ভাগ করা হয়েছে, এরপরে এক একটা সার্কেলের 3D টাইপের এক এক রকম করা হয়েছে, এক একটা ডেপথ এক এক রকম দেওয়া হয়েছে, দিয়ে দেন এটাকে একসাথে মার্জ করা হয়েছে। অলরাইট, সো এভাবে করে আমরা বিভিন্ন হ্যাঁ ভাইয়া। 3D কফি শপ তৈরি করতে পারবো। এই ধরনের কফি শপ আসলে আমরা চাইলে একটা জিনিস লক্ষ্য করেন, এগুলো কিন্তু আপনারা চাইলে পেন টুল দিয়েও তৈরি করতে পারেন না? কিন্তু পেন টুল দিয়ে তৈরি করলে এতটা সুন্দর, এতটা মানে স্মুথনেস পাওয়া যাবে না। এই কারণে আমরা করি কি, আমরা এইগুলা এই আপনার 3Dর যেই সফটওয়্যারটা রয়েছে এটা দিয়ে করি। এই যে এই ডিজাইনগুলো দেখেন, এটা কিন্তু অনেক কমপ্লেক্স একটা ডিজাইন। এই ডিজাইনের মধ্যে আসলে দেখে মনে হচ্ছে খুবই ইজি, বাট এটা কিন্তু কমপ্লেক্স একটা ডিজাইন। বাট এখানে একটা সুবিধা আছে, সুবিধাটা কি, যে আপনি একটা প্যাটার্ন, জাস্ট একটা প্যাটার্ন ডিজাইন করে নেবেন, এরপরে ওটাকে কপি পেস্ট করে, হিউম্যানগুলো দেখেন সেম, খালি ড্রেসগুলো আলাদা। এই যে এই মেয়েটাকে দেখেন, এই মেয়েটাকে দেখেন, অলমোস্ট সেম, চুলের স্টাইলটা একটু আলাদা করে দিছে, বসার স্টাইল, পায়ের জুতা সব কিছুই কিন্তু সেম। তারপর এই লোকটাকে দেখেন অলমোস্ট সেম। এই লোকটাকে দাড়ি পরায়, কালো একটা স্যুট পরায় দিছে, এই লোকটাকে দাড়ি পরায় নাই। আদার দেন এই যে হাতের স্টাইল, ল্যাপটপের স্টাইল, এভরিথিং ইজ সেম। ওকে, সো এই হচ্ছে গিয়ে আমাদের আজকের ক্লাস। আজকের এই ক্লাস নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, কারো কোনো প্রবলেম থাকে, আমার সাথে শেয়ার করতে পারেন। ক্লাস নিয়ে কোনো মানে প্রবলেম নেই। আর হচ্ছে যে 5 এর যে গিগ থাম্বনেইলটা, ওটা আপনি শিখিয়েছিলেন 11/550 নাকি? 11/750। ও আচ্ছা, 750। এবং করার শেষে ইমেজ সাইজে গিয়ে ওটা কি করতে হবে? এই যে এটা হচ্ছে 750, 11/750। আচ্ছা, আচ্ছা, আর কিসের থাম্বনেইলটা হচ্ছে, থাম্বনেইলের সাইজটা যেন কত? এটাই তো থাম্বনেইল। এটা তো হচ্ছে দ্বিগুণ করে, না এটা তো দ্বিগুণ করে আমরা নেই, তারপর এটার ইমেজ সাইজটা যে কমাই দিতে হয়, যে এটার অর্ধেক। হ্যাঁ হ্যাঁ, 1100 অর্ধেক কত? ওই যে 550 ইন্টু 370, সরি হ্যাঁ 370, এটা হবে 740, সরি এটা হবে 740। 550 ইন্টু হ্যাঁ, এইটাই কি একটু জানা। 740 না 750 হবে মনে হয়। না 740 হবে। 370 না, 370 কে দ্বিগুণ করলে 740 হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে কি এক্সাক্ট সাইজ। আর আরেকটা হচ্ছে ভাইয়া যে আপনি তো বলছিলেন যে 4টা গিগ আপলোড করা যায় ফার্স্টে, এরপর অনেক পারা যায় না। তো আমি দেখলাম যে সেপ্টেম্বর না সরি আগস্টে একজন লোক 5টা, যাই হোক আমি দেখছি তারে 5টার মতো গিগ হ্যাঁ দিচ্ছে যে 1 মাস হয়েছে। প্রথমে আপনি 5টা গিগ আপলোড করতে পারবেন। এটা আগে ছিল 3টা, এরপরে মনে হয় 4টা করছে, এখন 5টা। ঠিক আছে, এরপরে আপনি যখন লেভেল 1-এ উঠে যাবেন, লেভেল 1 সেলার হয়ে যাবেন, তখন আপনি 7টা গিগ তৈরি করতে পারবেন। 7, বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া। সো আপনারা 5টা করেই গিগ তৈরি করে ফেলেন, যে কয়েকটা আলাদা আলাদা ডিফারেন্ট ক্যাটাগরিতে 5টা করেই তৈরি করে ফেলেন, এই আর কি। আর কারো কোনো প্রশ্ন?
না ভাইয়া। মাহমুদুল হাসান আপনি আছেন লাইনে? মাহমুদুল হাসান, ভাইয়া ইমামুল ও হাসান। সরি ইমামুল হাসান, আমি এক্সট্রিমলি সরি। ইমামুল হাসান আপনি কি আছেন লাইনে? আসলে মানে একটু বেশি স্টুডেন্ট থাকলে ক্লাস করে একটু মানে ইয়ে পাওয়া যায় আর কি, একটু মানে কথাবার্তা বেশি হয়, ভালো লাগে আসলে, তাই না? সো মোটামুটি দেখেন এই ডিজাইনটাও খারাপ হয় না, এটার ব্রিজটা একটু ডিফারেন্ট ব্রিজ, এই ব্রিজটাও একটু আলাদা করে করার চেষ্টা করেছি আমি, এই যে এখানে এরকমভাবে দিয়েছি। সো আমার মনে হয় এটার চাইতে এইটা বেশি সুন্দর হয়েছে, এই ব্রিজটা বেশি নাইস হয়েছে, সিম্পলের মধ্যে গর্জিয়াস আর কি। So, এই আর কি। আপনারা এখন মেইনলি একটু প্র্যাকটিস, এখন আপনাদের মেইন কাজ হচ্ছে এখন প্র্যাকটিস করা, নিজেদেরকে একটু ডেভেলপ করা, আরও নতুন নতুন কিছু জিনিস শেখাবো আমি। যেমন এই যে এখানে এই ইমেজটা দেখেন, এটা কিন্তু আলাদা একটা লুক নিয়ে আসছে, একটা ডিজিটাল একটা প্ল্যাটফর্ম, একটা খুবই সিম্পল জিনিস, খুবই সহজ কাজ, বাট জিনিসটা দেখতে কিন্তু খুব ভালো লাগে, তাই না? দেখলে একটা স্মার্টনেস আছে এই ডিজাইনটার মধ্যে, একটা সৌন্দর্যের একটা ব্যাপার আছে। এই ধরনের ডিজাইন কীভাবে ইলাস্ট্রেটর করে, সেম প্রসেস, জাস্ট 3D করে এখানে একটু লাইট ইফেক্ট অ্যাড করে দিয়েছে, 3D করে লাইট ইফেক্ট অ্যাড করা হয়েছে, আর কিছুই না, বাদবাকি ডিজাইনগুলো সেম। এই যে 3D চশমা, তারপরে এরকম অনেক টিউটোরিয়াল পাবেন আপনারা, 3D এইটা সেটা কীভাবে বানায়, অনেক টিউটোরিয়াল পাবেন। এটা একটা সার্কিট বোর্ড, এই যে সার্কিট বোর্ড, তাই না? এই যে একটা ডিজিটাল সার্কিট বোর্ড, এই সার্কিট বোর্ডগুলো কীভাবে তৈরি করে ইলাস্ট্রেটরে, সেম প্রসেস যেভাবে আমি দেখালাম, একদম হুবহু সেম প্রসেস। ওকে, এখন আপনারা একটু প্র্যাকটিস করেন। এটা হচ্ছে অর্ডিনো, তাই না? অর্ডিনো বলে না এটাকে? হ্যাঁ, অর্ডিনো, অর্ডিনো স্টার্টার কিট। অর্ডিনোতে কাজ করছেন নাকি উৎস? না ভাইয়া। অর্ডিনোতে কাজ করা খুবই মজার একটা এক্সপিরিয়েন্স আমার। আমি রিমোট কন্ট্রোল কার বানাইছিলাম, আমি বানাইনি অ্যাকচুয়ালি, আমার একটা ফ্রেন্ড ছিল, ওর ওখানে আমি কিছুটা কোডিং টোডিং নিয়ে কাজ করছিলাম অর্ডিনোর, আর ও হচ্ছে গিয়ে টোটাল এই মেশিন টেশিন নিয়ে কাজ করছিল অর্ডিনো দিয়ে। অর্ডিনোটা খুব মজার, আপনি রোবট। আসলে ভাই আমাদের বরগুনাতে তেমন মানে শেখানোর মতো কোনো এই নেই, মানে ব্যবস্থা নাই এর। যারা শেখে বা শিখায় তারা হচ্ছে ঢাকামুখী, আর বরগুনাতে তেমন কোনো সুযোগ মানে সৃষ্টি হয় না এখনো। মানে এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে মানে ধাপ্পাবাজি আর কি, আর কিছু না। আচ্ছা আচ্ছা। যেমন আমি একটা মানে ফ্র্যাঙ্কলি একটা কথা বলি, কথাটা হচ্ছে আপনি যেভাবে মানে আপনার ডেডিকেশন লেভেলটা মানে যে লেভেলের, এটা যদি মানে আমাদের এখন তো স্টুডেন্ট অনেক কম, এটা আসলে আমাদের স্টুডেন্ট অনেক বেশি হওয়া উচিত ছিল মানে আমার মতে। কারণ এটা অন্য যে গ্রুপ যেটা খুলছে যে একেআর, ওটার যে মানে ট্রেইনার বা তাদের যে শেখানোর ওইটা মানে টোটালি লো, একবারে লো। মানে মানে ইটা হয়েছে এরকম যে মানে নেট থেকে কোনো ছবি নামাই দিতেছে যে এইটাকে আপনার পেন্টুল দিয়ে আইকে তারপর একটা লোগো বানান, এই হচ্ছে তাদের শেখানোর নিয়ম। আচ্ছা আচ্ছা। এটা আগেও সেম যেভাবে চলে আসছে এভাবে মানে এখনো সেম টু সেম ওইভাবেই চলতেছে। কিন্তু এই অপূর্ব টেকনোলজি বা আপনার মানে ট্রেনিং, আপনি ট্রেইনার, আপনার ইসকে মানে আন্ডারে আমরা মানে ট্রেনিং করতেছি, মানে জাস্ট কি মানে 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 বলার মতোই নেই কোনো, মানে এত ভালো বা এতই আমরা আগে কখনো মানে কাজও করিনি, এত মানে সুন্দর সুন্দর কাজ, যে এত সুন্দর কাজও করা যায়। আচ্ছা আচ্ছা। এই যে পার্সপেক্টিভ ডিজাইনের কথা বললাম না আপনাদেরকে, এই যে এটা হচ্ছে একটা পার্সপেক্টিভ ডিজাইন। এটার হচ্ছে এখান থেকে স্টার্ট পয়েন্ট বিন্দুগুলো সব এসে মিলিত হবে এখানে, বুঝতে পারছেন? এই পয়েন্ট থেকে আপনার প্রত্যেকটা জিনিস এই পয়েন্ট থেকে আসছে, প্রত্যেকটা লাইন এই পয়েন্ট থেকে আসছে, এটার এই যে সেন্টার থেকে আসছে, ঠিক আছে? এই ধরনের ডিজাইনকে বলা হয় পার্সপেক্টিভ ডিজাইন, যে কাছ থেকে দূরের একটা লাইন। আপনারা যদি ওই যে যারা চিত্রশিল্পী বা হচ্ছে যারা ওই যে মানে কী বলে আর্টিস্ট, ড্রয়িং করে, তারা এইসব নলেজ আছে তাদের আরও ভালো, তারা আরও ভালো বলতে পারবে যে কাছের বস্তু, দূরের বস্তু, কাছের বস্তু থেকে দূরের বস্তুর সাইজ কত হবে। এই যে দেখেন সেম সাইজ না, এটার আর এটার সাইজ কিন্তু সেম। এটা যদি 10 ফুট হয়, এটাও 10 ফুট, কিন্তু এটাকে দেখা যাচ্ছে বড়, এটাকে দেখা যাচ্ছে ছোট। কারণ কি? কাছের জিনিসকে বড় দেখা যায়, দূরের জিনিসকে ছোট দেখা যায়। এই জিনিসটাকে বলা হয় পার্সপেক্টিভ ভিউ,
এটার আমরা দেখছি এটাকে ছোট, কিন্তু এটাকে আমরা আমাদের পার্সপেক্টিভ বা আমাদের চোখের দৃষ্টিতে আমরা দেখছি এটা ছোট, কিন্তু এটা কিন্তু আদৌ ছোট না। এটা কিন্তু এটার যেই সাইজ এটারও একই সাইজ। এটাকে বলা হয় পার্সপেক্টিভ ভিউ। 3D গ্রাফিক্সটা একটু দেখেন উৎস। আপনাকে আমি অনুরোধ করবো এবং আপনাদের সবাইকে আমি অনুরোধ করবো, এই গ্রাফিক ডিজাইনিংটা শেষ করার পরে, গ্রাফিক ডিজাইনিংয়ে যখন প্র্যাকটিস করে মোটামুটি একটা ভালো লেভেলের এক্সপিরিয়েন্স হয়ে যাবে, ধীরে ধীরে নিজেকে একটু 3D দিকে কনভার্ট করার চেষ্টা করবেন, কিংবা অ্যানিমেশনের দিকে কনভার্ট করার চেষ্টা করবেন। যত নতুন নতুন টপিক, নতুন নতুন বিষয় সম্পর্কে জানবেন, তত নিজেদের জন্যই ভালো হবে, কাজের ক্ষেত্রটা বড় হবে। আপনারা যেই ক্ষেত্র নিয়ে কাজ করছেন গ্রাফিক ডিজাইন, এটাও অনেক বিশাল বড় একটা জায়গা, বাট নতুন একটা স্কিল শিখলে হবে কি আপনার কাজের ফিল্ড আরও বেশি এক্সপান্ড করবে, তাই না? সো নতুন নতুন জিনিস প্রতিদিনই শিখতে হবে, প্রতিদিনই নতুন। আমিও নিজেও এখনও শিখি, আমিও এখন নতুন নতুন অনেক কিছু শেখার চেষ্টা করি। যেমন ব্লেন্ডার নিয়ে কয়েকদিন থেকে আমি একটু ঘাটাঘাটি করতেছি, ভালোই লাগতেছে। সো নতুন নতুন জিনিসগুলো শেখার চেষ্টা করবেন। আর গুগল থেকে আপাতত কনসেপ্ট, যেহেতু আমরা বিগিনার, আমাদের কনসেপ্ট তো নাই, গুগল থেকে ইমেজ নিয়ে আমরা তাহলে প্র্যাকটিস করবো, শেখার জন্য প্র্যাকটিস করবো। দেখবেন যে 10টা ইমেজ প্র্যাকটিস করার পর 11 নম্বর ইমেজটা আপনার নিজের মাথা থেকে চলে আসছে, যে 11 নম্বর ইমেজটা আমি নিজে কিছু করার চেষ্টা করি। এখন এটা দেখেন ব্র্যান্ডটাকে মনে হচ্ছে না যে আপনার এই ক্রেন দিয়ে বসানো হচ্ছে আর লেখাটাকে, এগুলো কিন্তু আপনার এই যে পেন টুল দিয়ে ড্র করে এই লাইনগুলো ড্র করা, ঠিক আছে? বাদ বাকি কাজগুলো, এই যে টেক্সটের কাজগুলো আপনার 3D। যেমন এখানে একটা টেক্সট নিলাম আমি, একটু মোটা টেক্সট দিই তাহলে দেখতে ভালো লাগবে। এটাকে যদি আপনি কালারটা একটু চেঞ্জ করে দিই, এটাকে যদি আমরা 3D করে নিই, বুঝতে পারছেন? এই যে 3D করে আমি ডেপটাকে যদি বাড়িয়ে দিই, আমি একটু বাড়িয়ে দিই, আমার 3D ডেপটা বেড়ে যাচ্ছে। আমি ওকে ক্লিক করলাম। সো এই ধরনের কাজগুলো আমরা কিন্তু দেখি, প্রচুর দেখি যে এই ধরনের কাজগুলো আছে, পাওয়া যায় এই ধরনের কাজগুলো। সো এগুলোও কিন্তু খুব চমৎকার একটা ইফেক্ট হতে পারে, রাইট? যে কোনো টেক্সট, যে কোনো অবজেক্ট আপনারা 3D করে নিতে পারবেন, ইমেজকেও আপনারা 3D করতে পারবেন, নো প্রবলেম।